ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد قرآن شبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام درود الشريف পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم जुरात है तो अफकार की दुनिया से गुजर जा, जुरात है तो अफकार की दुनिया से गुजर जा, है बहर खुदी में अभी पोशीदा जजीरे, खुलते नहीं इस कुल्ज़ुम में खामोश के असरार, खुलते नहीं इस कुल्ज़ुम में खामोश के असरार,
जब तक तो उसे दरबे कलीमी से न चीरे। हारून ने कहा वक्त रहील अपने पे सर से, हारून ने कहा वक्त रहील अपने पे सर से, जाएगा कभी तू भी इसी राह गुजर से। पोशीदा है काफिर की नजर से मलकुल मौत, पोशीदा है काफिर की नजर से मलकुल मौत, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। আলহামদুলিল্লাহ, রাসেল মিয়া ও তার পরিবারের উদ্যোগে আয়োজিত বড় দেওড়া মৃধাবাড়ি পশ্চিমপাড়া বাড়ি সংলগ্ন বালুর মাঠে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি, মহতারাম প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত জাতির রাহবার, আকাশের নক্ষত্রতুল্য হযরতে উলামায়ে কেরাম, মান্যবর মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার ভেতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে জান্নাতের টুকরা বাগানে কোরআনের এই প্যান্ডেলে কাউকে আলোচক, কাউকে শ্রোতা হিসাবে রব্বে করিম আসার বসার সুযোগ দান করেছেন। এজন্য মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় শুরুতে রাগ করাতে আপনারাও রাগ করছেন। যদি রাগ না করে থাকেন তাহলে একটু খুশির আওয়াজে পড়েন তো জোরে সোরে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই এলাকার আওয়াজ কি এতটুকুই নাকি আরো বাড়ে? বাড়ে আরো? শুধু আপনারটা না তাদেরটাও? সবার আওয়াজ কি বাড়ে আর একটু? এই এলাকার আপনাদের কষ্ট না করে কি পরিমাণ বাড়ে আমি একটু ধারণা নেই, নতুন যেহেতু। একটু জোরে সরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ তো বিরাট। এতটুক থাকবে তো শেষ পর্যন্ত? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অনেক ভাইয়েরা বাহিরে আছেন, রাস্তায় ঘোরাফেরা করতেছেন। কারো মনে প্রশ্ন হতে পারে, লোকগুলোকে হুজুর পাঠিয়ে দিল, দাঁড়িয়ে হলেও তো কোরআনের আলোচনা শুনছিল। প্রশ্ন হতে পারে, কথা বলেন না কেন? হুজুর নেক কাজে করতেছিল, আপনি একটু অপেক্ষা করতেন, কিছুক্ষণ পরে হয়তো ভালো লাগতো। যে হয়তো ভালো লাগতো, এটা একটা আত্মার রোগ। কোরআনের আলোচনা হয়তো ভালো লাগার কিছু নাই। মুমিন মুসলমান মানেই কোরআন ভালো লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন যার কাছে ভালো লাগে না সে ফেসিস্টদের দালাল। আস্তে কোন কেন, জোরে কোন। শুধু ফেসিস্ট না, কোরআন যার কাছে ভালো লাগে না সে আবু জেহেলের দালাল। রাসূলের জামানায় দূরে দাঁড়ায় কোরআন শুনতো কারা? আবু জেহেল, উতবা, সাইবার অনুসারী যারা। এজন্য আমি চাই না এলাকার প্রত্যেকটা মুসলমান আমার কলিজার মানুষ, মুমিন হিসাবে আমি হয়তো তাকে দেখি নাই, জায়গা থাকার পরেও দূরে দাঁড়ায় থাকা মানে আবু জেহেলের দালালি করা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি চাই না এখানে দাঁড়ায় আবু জেহেলের অনুসারী হোক। আমার চোখের সামনে একজন কর্মে বুঝাবে আমি আবু জেহেলের খালাতো ভাই, এটা আমি মুমিন হিসাবে মানতে পারি না। যে কারণে রাগ করছি। দূরে যাক, বুঝ হইলে দূর থেকে আসো। এই যে সামনে এসা জায়গা থাকলে দাঁড়ায়া থাকা, দলিল দিয়ে শুনেন। একটা কিচ্ছা শোনাই, তারপরে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে যাব। সমস্যা নেই তো আপনাদের? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এ আমিন হইব না, জোরে বলেন আমিন। রাসূলের জামানায় আপনি আমার নবী দু জাহানের সরদার একদিন কোরআন পড়তেছেন নামাজে। নবীজি নামাজে কোরআন পড়েন, তেলাওয়াত শুনে শুনে কাফের মুসলমান হয়ে যায়। সবাই কয় না সুবহানাল্লাহ? আমি বলা ছাড়াই ফিট করতে হইব, পারবেন ইনশাআল্লাহ? আওয়ামী লীগের আমলে জয় বাংলার স্লোগান তো শিখাইতে হয় নাই। কথা বলেন না কেন? জিতবে এবার, এই যে কয়ে লাইছি বাত নাই, তোমারে মামলা দিব, এখনো জিতবে, এবার নৌকা লইয়া আইছো।
আগের স্লোগান, আগের আগের আগে, ঠিক না? আগে স্লোগান শিখাইতে হয় না, কিন্তু বড় আফসোস হয় মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ কোথায় বলতে হয় জানে না, আলহামদুলিল্লাহ কোথায় বলতে হয় জানে না, আল্লাহু আকবার কোথায় বলতে হয় জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? শিখতে হয় বাবা, শিখতে হয়। আর ওয়াজ মাহফিল গুলো এখন ওয়াজ মাহফিল নাই, এটি দিল শো না। এক জামানায় ওয়াজ মাহফিল দিল শো করতো, কথা দিল থেকে হইতো, দিলের মধ্যে যায় লাগতো। এখন কথা হয় মুখ থেকে, যায় লাগে কানে। কথা কোন ঠিক না বেঠিক? যে কারণে ওয়াজ মাহফিলের শ্রোতা এসে বাইরে দাঁড়ায় থাকে, দেখি বক্তাটা কেমন। কেউ দাঁড়ায় থাকে দেখি হাসাইতে পারেনি, কেউ দাঁড়ায় থাকে দেখি ফাদাইতে পারেনি। হাসতে হাসতে অনেকে ওযু ছুটে যায়। কথা কোন ঠিক না বেঠিক? ওয়াজতে যায়, যাওয়ার পরে জিজ্ঞেস করে কিরে কি হইছে? কইস না, ফাড়াই লইছে। কি ফাটাইছে? তা তো জানি না। কথা বলেন না কেন? ফজরের নামাজের সময় বাংলাদেশে এমন বক্তা আছে, ফজরের নামাজ না পড়া বক্তাও ঘুমায়, শ্রোতাও ঘুমায়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি চান এই মাহফিল গুলো এমন থাকুক, না পরিবর্তন চান? জায়গায় জায়গায় সংস্কারের আওয়াজ উঠতেছে। এজন্য আমি বলবো এলাকার যুবক ভাইরা যে যেখানে আছেন, মা বোনদেরকে বলবো, আপনার ভাই আপনার বাবা যদি পায়ে হেঁটে প্যান্ডেলে আসার মতো সামর্থ্য থাকে, তাকে পাঠিয়ে দেন, যাও কোরআনের প্যান্ডেলে ঢুকো। এলাকার কত মানুষ ঢুকে গেল, তোমার কপালটাই তো খারাপ কেন? তুমি জান্নাতের বাগানের আশপাশ দিয়ে ঘুরো, ঢুকতে পারো না। তার কারণটা কি? কারণ নবী বলেন এই প্যান্ডেল যতটুক আসে তার চতুর্দিকে ফেরেশতা বেষ্টন করে রাখছে। ফেরেশতা বেষ্টন করে রাখছে। এই যে আপনারা সুবহানাল্লাহ ফিটিং করতেছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর ইকো কমান, মাইকের ভাই কোন দিকে? ওইখানে ইকো, ইকো কমাইয়া দেন। পারলে ইকো পুরা বন্ধ করে সাউন্ড সুন্দর করেন, ইকো লাগে না, ইকোতে গলা খায়। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রার বর্ণনা। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনান, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকর। জোরে কোন আল্লাহু আকবার। বুখারীতে আসছে হাদিস, সহিহ মুসলিমেও আসছে হাদিস। মাহফিলটার কত দাম যদি বুঝতো, আজকে মাহফিলের দিন অন্তত এখানে বাজার বসতো না। সামনে ওলারা বেঠিক, বেঠিক হইলে বলেন বেঠিক। যদি বুঝতাম, বাজারওয়ালারা একদিনে বাজার বন্ধ করে দিত, দোকানওয়ালা দোকান বন্ধ করে দিত, ফ্যাক্টরি গার্মেন্টসে যারা চাকরি করে 2 ঘন্টা 1 ঘন্টা আগে ছুটি নেওয়ার চেষ্টা করত, যদি মাহফিলটার দাম বুঝতো। কথা বলেন ঠিক না বেঠিক? যদি মাহফিলটার দাম বুঝতো, বিধর্মী ভাই এই এলাকায় কেউ আছে কিনা আমি জানি না, যদি থাকতো, তাদের কোনো অনুষ্ঠান থাকলে এই কোরআনের সম্মানে অনুষ্ঠান পিছাইয়া দিত। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বুঝতো এটা কত দামি, এটা কত দামি, মাহফিলের কত দাম। নবী আবার বলেন, বুখারীর বর্ণনা, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, এক শ্রেণীর ফেরেশতা রাখছেন রিজার্ভ ফোর্স, রিজার্ভ বাহিনী, বিশেষ। তাদের দায়িত্বই হলো তারা এই রাস্তার মধ্যে হাঁটে, পৃথিবীতে চলাফেরা করে আর তালাশ করে কোথায় এরকম কোরআনের বাগান আছে। হয় নাই, আর 1-2 বার কমও হয় নাই, এরপরে কইলে কইবেন নাইলে নাই। কারণ সুবহানাল্লাহ আপনি বললে লাভ আপনার। কথা বলেন না কেন? নাকি আপনি বললে নাকি আমার হবে? আমার হবে, আপনার হবে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান। ও আমার উম্মতেরা, একবার মাত্র একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহর তাসবিহটা পড়ে, সুবহানাল্লাহর তাসবিহটা পড়তে দেরি, মিজানটা নেকি দ্বারা পূর্ণ হতে দেরি হয় না।
নবী আমার বলেন, অন্য বর্ণনায় আছে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, শুধু কি মিজান নাকি দিয়ে পূর্ণ হয়? না না না, একবার মাত্র একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ তাসবিহটা পড়ে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝের খোলা জায়গাটা আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলনে ওয়ালার আমলনামা নেকি দিয়ে ভরে দেয়। এজন্য তাসবিহ বললে লাভ আমার, আল্লাহরও লাভ না। দুনিয়ায় নেতার নামে স্লোগান দিলে নেতার লাভ, এমপির নামে স্লোগান দিলে এমপির লাভ, মন্ত্রীর নামে স্লোগান দিলে মন্ত্রীর লাভ, বাদশার নামে স্লোগান দিলে বাদশার লাভ, ইমামের নামে স্লোগান দিলে ইমামের লাভ, খতিবের নামে স্লোগান দিলে খতিবের লাভ, এমডির নামে স্লোগান দিলে এমডির লাভ, মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিলে মন্ত্রীর ক্ষতি, এমপির বিরুদ্ধে স্লোগান দিলে এমপির ক্ষতি। ঠিক না বে ঠিক? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি স্লোগান দেয় তাহলে দেশ ছেড়ে দাদাদের দেশে যাইতে হয়। পক্ষে স্লোগান দিলে নির্বাচন ছাড়া 15 বছর থাকা যায়, বিপক্ষে যখন উম্মত দাঁড়ায় যায় দিল্লি যায় পালাইতে হয়। সালমান, স্লোগানের দাম আছে, পক্ষে বিপক্ষে স্লোগান। আচ্ছা বলেন তো, আমরা এই মাহফিলে যারা আছি, রাস্তায় যারা দাঁড়ায় আছি, এখানে আপনারা পিছিয়ে তাকায়েন না, আপনারা দেখেন না, আপনারা আমার দিকে তাকেন, হ্যাঁ এদিকে তাকেন, আমারে দেখলেও সব হইব। এটা শুধু আমারে না, আপনাদের খতিব সাহেবরে দেখলেও সব হইব। শুধু খতিব সাহেব না, আলেম হাক্কানি যেখানেই আছে কোনো কথা হয় না, যায় আলেমের কাছে আদবের সাথে বইয়া চেহারাটা দেখবেন, তাও সব হইতে থাকবে। আল্লাহর পয়গম্বর, কষ্ট হচ্ছে আপনাদের? আমি যদি এভাবে ভাঙা ভাঙা ঘন্টাখানিক কথা বলি, আপনারা থাকবেন? কারা কারা চলে যাইবেন হাতটা দেখি? আপনি যাইবেন গা? বলে উঠাইছে। তার মানে আমি পরীক্ষা করলাম, এখনো সবার মনটা মাহফিলে আসে নাই। কথা বলেন ঠিক না বেঠি? ওই যে এখানে 2-3 জন যুবক দাঁড়ায় রয়েছে, যুবক 4 জন, 1 জন 2 জন 3 জন 4 জন। এই ওদিক যায় না, শুনেন কি কই? আরে শুনেলন, ওই যে আমি ওয়াইফরম কিন্তু শুনছেই না, দেখছেন এমন হইতেছে আমি খুব চালাক রে, আরেক দিক তাকায় গেছি, কিয়ামতের দিন তোরে ফায়া লই আমি। এই যে 3 জন তোমরা আইসা পড়ো, ভাইয়া আইসা পড়েন, দেখি কেমন মানে। বাবা আইসা পড়েন ভিতরে, আসেন 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 আসেন, ঠকবেন না ঠকবেন না ঠকবেন না। এই মাহফিলটার কত দাম, বুখারীর থেকে বলতেছি, পাম দিতেছি না। ও বেটা আস্তে আস্তে নরম হইতেছে, বুঝে না তো এরা, বুঝলে কি আর রাস্তায় থাকতো? কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর পয়গম্বর বলেন রিজার্ভ বাহিনী আছে ফেরেশতা। কথা যেটা যেখানে মনে রাখেন, এক শ্রেণীর বাহিনী, তাদের কাজ হলো ওয়াজ মাহফিল তালাশ করা, ওয়াজ মাহফিল খুঁজে। হঠাৎ করে যখন পায়, ফানা দাও, একে অপরকে ডাকে, হালুম্মু হালুম্মু, এই আসো আসো। কে ডাকে? কে ডাকে? এক ফেরেশতা এক ফেরেশতা ডাকে, আসো আসো, পাইছি পাইছি পাইছি। কই কি? কই ওই যে মৃদাবাড়ি পশ্চিম পাড়া বাড়ি সংলগ্ন যে মাঠটা আছে না বড় দেওরা, এই মাঠের মধ্যে রাসেল মিয়া ও তার পরিবারের উদ্যোগে একটা মাহফিল হইতেছে, এইটাই তো আমরা খুঁজতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা মাহফিল তালাশ করে আয়েশা 1 নম্বর কি কাজ করে জানেন? বুখারীর বর্ণনা, ইল্লা হাফাতহুমুল মালাইকা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর ফেরেশতা আয়েশাই মাহফিলের চতুর্দিকে বেষ্টন করে নেয়। মাহফিলের চতুর্দিকে যেখানে প্যান্ডেল, প্যান্ডেলের চতুর্পাশে ফেরেশতার বেষ্টনী। এখন যারা বাহিরে দাঁড়ায় শুনতেছে, বাহিরে যারা দাঁড়ায় শুনতেছে, আওয়াজ কিন্তু যাইতেছে, কিন্তু ফেরেশতার বাউন্ডারির বাইরে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তো আপনি যখন কষ্ট করে, আমার আপত্তিটা হলো ভাই, তুমি যখন সমস্যা কোনো আচ্ছা আচ্ছা, আপনি যখন কষ্ট করে, আমার এটা হলো, আপনি যখন কষ্ট করে আসছেন, প্যান্ডেলের সামনে দাঁড়ায় রয়েছেন, আর 2 কদমে ধাক্কা দিয়ে আপনি ইচ্ছা করলে ফেরেশতার বেষ্টনীতে চলে আসতে পারেন। কথা বলেন ঠিক না বেঠি? শয়তান দেয় না, এজন্য রাস্তায় দাঁড়া করায় রাখে। শয়তান দেয় না, এজন্য মাহফিল থেকে উঠায় নিতে থাকে। কথা বলেন ঠিক না বেঠি?
আচ্ছা, আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? প্রস্রাব ধরলে চাপ দিয়ে বয়ে থাকবেন, উঠতেন না। মজবুত আছে রে এহতেশাম, তুমি তো সাংঘাতিক এলাকার ক্ষতি। মাশাআল্লাহ, আল্লাহ তোমারও বরকত দেখ, মুসল্লিদের হায়াতে বরকত দেখ, বলেন আমিন। এরা খুব মজবুত মাশাআল্লাহ। তোমার মুসল্লি না অন্য এলাকা? অন্য এলাকারও আছে। আচ্ছা আচ্ছা, মা এলাকার মানুষ খুব ভালো, খুব মজবুত। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আমরা এখানে মাহফিলে যারা বসে আছি, যারা বাহিরে আছি, রাস্তায় আছি, সবাই মিলে যদি আল্লাহর নামে স্লোগান দেই, রাত 12টার আগে আল্লাহ নেমে যাইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্ষমতা যাইব কেনা? ভালো করে বুঝে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দো জাহানের সরদার, শুনান হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর সব মানুষ মিলে যদি কোনো একটা খোলা জায়গা উপত্যকার মধ্যে জমা হয়ে যাও, শুধু মানুষ না, জিনকেও যদি সাথে নাও, শুধু জিন না, যত মাখলুক আছে সমস্ত মাখলুকাত মিলে একসাথে যদি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করো, আমি আল্লাহর রাজত্বের মধ্যে কিঞ্চিত কমাইতে পারবা না। আমি ওই আল্লাহ। দুনিয়ায় মন্ত্রীর বিরুদ্ধে গেলে পালাইতে হয়, এমপির বিরুদ্ধে গেলে এলাকায় ঢুকতে পারে না, কাউন্সিলরের বিরুদ্ধে গেলে সব কাউন্সিলর পালায়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তো বলি, আমি কোনো রাজনীতি করি না, আর রাজনীতি বুঝি না, রাজনীতি আমার সাবজেক্টও না। যদি রাজনীতি করতাম আর সরকারকে বাস দেওয়াই আমার উদ্দেশ্য হইতো, রাজনীতি আলোচনা তেনে তো 10-15টা ক্যামেরা লইয়া আইতাম আর খালি গরম করতাম, স্লোগান দিতেন আপনারা, বাস একদিনে বাইরে। কথা কন নাকি? আমার মাহফিল ছিল গত কয়েকদিন আগে ইয়াতে, ওই নান্দাইল হাজিপুর। ওখানে আমারে বলতেছে, হুজুর আরেকজন আলোচক লাগবে। আমি কোনো কাম করেন, যে ফোন দিছে তারে বললাম, আপনার দাড়িটা তো মাশাআল্লাহ একেবারে খানদানি দাড়ি আল্লাহ দিচ্ছে, বডিও তো কম না। হ্যাঁ, এরপরে আপনার আব্বা আলেম ছিল, এক কাজ করেন, টুপিও তো পরেন, শুধু জুব্বাটা লাগান, রুমাল একটা কান্দে ঝুলান, ওয়াজের ময়দানে বইবেন, 45 মিনিট খালি আওয়ামী লীগরে বকবেন, আর বক্তা লাগবো না, আপনি বক্তা। কথা কন না কেন? এমন কিছু বক্তা সমাজে আছে না নাই? ভিডিও করতেছেন আপনি, ভিডিও না, ভিডিও করেন না, অডিও করেন। আমার ভিডিও করেন না, অডিও করতে পারবেন, অডিওর অনুমতি আছে। ভিডিও করেন নাকি? কবিরা গুনাহ করেন না, এখানে আসছেন কিছু নেকি নেওয়ার জন্য। এই প্রশ্ন আবার করেন না, হুজুর অমুক বক্তা করে যে, ওইটা ওই বক্তারে জিগাইবেন, যে করে তারে জিগাইবেন, ওই বক্তা করে আমারে জিগাইলে লাভ কি? যে করে তারে জিগাইবেন। আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। আমরা কথা দিলে নেওয়ার চেষ্টা করব, অডিও রেকর্ড করার অনুমতি আছে, করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি তারে বললাম, এখন কিছু বক্তা আছে এমন, কোরআন নাই, হাদিস নাই, আল্লাহ রসুলের কথা নাই, শুরুতে খালি খুতবাটা পড়বো, কোরআনও সহি নাই, কমেডিয়ান কৌতুক করে, এরা তাফসিরুল কোরআন মাহফিলে 30,000 40,000 কন্টাক্ট করে যায়, আছে না নাই? কারা দাওয়াত দেয়? আপনাদের মতো যুবকরা। কারণ যুবকদের রক্ত গরম, এদের রক্ত গরম, ছাত্রদের রক্ত গরম, রক্ত যেহেতু গরম, সুতরাং বক্তা এমন লাগবে, কে খালি বকতে পারবে। কথা কয় না? বকতেই যদি না পারে, তাহলে বক্তা হইলো কেমনে? বকতেই যদি না পারে, তাহলে বক্তা হলো কিভাবে? বাস 45-50 মিনিট বইকে, তারপরে কয় আয়াতের আলোচনায় এখনো ঢুকতে পারলাম না। এটাই হইলো ওয়াজের সাবজেক্ট। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কাদেরকে কবুল করবে? আমাদেরকে। সবাই বলেন আমিন। আল্লাহ বলেন, সবাই যদি আমার বিরুদ্ধে চলে যাও, আমার কোনো লস নাই, আমার কিছু হবে না। সবাই যদি আমার পক্ষে চলে আসো, আমার ক্ষমতা জাররা পরিমাণ বাড়বে না। অর্থাৎ আমি যেমন আছি, কথা বলে না, আমি যেমন তেমনই। আমার প্রশংসার দ্বারা রাজত্ব বাড়ে না, আমার বদনাম করার দ্বারা আমার রাজত্ব কমে না। তাহলে বান্দা সুবহানাল্লাহ বলবে কেন? আলহামদুলিল্লাহ বলবে কেন? আল্লাহু আকবার বলবে কেন? সুবহানাল্লাহ মানে মালিক, আমি তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি পবিত্র। আলহামদুলিল্লাহ মানে হলো আমি তোমার প্রশংসা করি, সমস্ত প্রশংসার উপযুক্ত একমাত্র তুমি। আল্লাহু আকবার মানে সবচেয়ে বড় সত্তা তুমি আল্লাহ।
তোমার চেয়ে বড় কিছু নাই। আমার ব্যবসা আমার নিকট বড় নয়, আমার চাকরি আমার নিকট বড় নয়, আমার ফ্যাক্টরি আমার সামনে বড় নয়, আমার বাবা মা আমার সামনে বড় নয়, আমার দল আমার সামনে বড় নয়, আমার দেশ আমার সামনে বড় নয়, আমার নেতা আমার সামনে বড় নয়। আমার নীতি কুরআন সুন্নাহর নীতি যদি হয় এটা বড়, আর আমার কাছে সবচেয়ে বড় তুমি আল্লাহ। বুঝেন? এখন আমাদের মুসলমানের হালত হইল নেতার জন্য দিন ছেড়ে দেয়। কথা কন না কেন? নেতার জন্য দিন ছাড়ে। অমুক নেতার নাম নাই, সুতরাং এই মাহফিল হতে দেওয়া যাবে না। আছে না নাই? এই মাহফিল না, এই মাহফিল না বলতেছি, জায়গায় জায়গায় নেতার নাম নাই, মাহফিল বন্ধ। আমার আব্বা বাংলাদেশে আলোচনা করেন 44 বছর ধরে মাত্র। আমি বক্তার ফুট, আলেমের ফুত আলেম। আমার দাদাও আলেম ছিলেন, নানা, বাপের গোষ্ঠী, মার গোষ্ঠী, সব শ্বশুরের গোষ্ঠী, যেদিক দিয়ে তাকায় ডাইনে বামে সব আলেম। তো আজকে মাহফিল নাই আব্বু ঘরে। হঠাৎ করে মাহফিল কেটে গেল, বিশাল প্রোগ্রাম। জিজ্ঞেস করলাম তোমার প্রোগ্রাম নাই? এই ভরপুর সিজনের মধ্যে আমার আছে, তোমার নাই? তোমার সে বড় বক্তা হয়ে গেছি, বুঝা দিতেছে। আর কি করলাম? কি হয়েছে? এলাকায় কোন নেতার নাম দেয় নাই, যে কারণে প্যান্ডেল মন্ডেল সব করা হয়েছে, তারপরেও মাহফিলটা করতে পারে নাই। আছে না নাই? চিন্তা করেন। সব নামের পাগল, কামে নাই। সব নাম খুঁজে খালি নাম। আছে না নাই? কাম দরকার, নাম দিয়ে কি হইব মিয়া? আসছো একা যাইবা একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহর নবী। ঠিক না বেঠি? কি যাইবা মিয়া? ছোটবেলায় গজল শুনতাম, ছোটবেলায়, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো সবার পরিচয়। ঠিক না বেঠি? আমি শিল্পী না, গায়ও না। ছোটবেলা শুনতাম, গলা গাউনের গলাও নাই, মনে হয় বাসের হুদাই ডোলে বাইরেছে, গলা হইল কোনো। মুহতারাম হাজিরিন, সবচেয়ে বড় কে? আল্লাহ। আস্তে কয়, ঘুম বড় নয়, আল্লাহ বড়। বাড়ি বড় নাকি আল্লাহ বড়? চাকরি বড় নাকি আল্লাহ বড়? বাজার বড় নাকি আল্লাহ বড়? ব্যবসা বড় নাকি আল্লাহ বড়? নিজের মনের চাহিদা বড় না আল্লাহ বড়? এই আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই বোধ যদি আমার আসে, একজন মহিলাও সমাজে বেপরদায় ঘুরবে না। আজকে নারীরা বেপরদায় ঘুরে কেন? আল্লাহ যে বড় এটার বিশ্বাস নাই, এটার বিশ্বাস নাই। কারণ আল্লাহ বড়, তার সামনে আমার দাঁড়াইতে হবে। আমার এই সোনু পাউডার এটি থাকবে না। চক্ষু একদিন বন্ধ হয়ে যাবে। মাত্র 3 থেকে 7 দিন বা 1 মাস বা 40 দিন কিংবা 3 মাস আর 6 মাস পরে আমার শরীরের হালত এমন হবে, হাড্ডিগুলো পর্যন্ত মাটির সাথে মিশে যাবে, শরীরটা পচে যাবে। আমার এই শরীরের সৌন্দর্য নাই, শরীর পচে যাবে, চুলগুলো মাথার থেকে আলাদা হয়ে যাবে, নখগুলো খসে খসে পড়ে যাবে। কথা বলেন না কেন? আরে আমার কবরের মধ্যে আমার প্রেমিক যাবে না, আমার কবরের মধ্যে আমার প্রেমিকাও যাবে না, আমার কবরের মধ্যে আমার নেতা যাবে না, আমার কবরের মধ্যে আমার নেত্রী যাবে না। যে গার্মেন্টসের মালিকের কাজ করার জন্য জোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিব পড়লাম না, এশা পড়লাম না, 8,000 10,000 12,000 বেতনের মায়ায় 5 ওয়াক্ত নামাজ 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, কাজটাকে বড় মনে করলাম, ওই গার্মেন্টসের মালিকও কিন্তু কবরে যাবে না। আমার কবরে আমি যাব, বলেন আমার কবরে, আমার কবরে আমি যাব, আমার কবরে আমি থাকব, আমার আমলের হিসাব রব্বে কারীমের কাছে আমি দিব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিতে হবে আমলের হিসাব।
আহা, এই বুঝ যদি আসতো ওনার সামনে, উনি এত বড়, মৃত্যুর পরে উনি আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ কয় না? উনি আবার দাঁড়া করাইবেন এবং এটা উনি পারবেন। এই ইয়াকিন যদি আমাদের চলে আসে, সমাজে কোনো গুনাহ হবে? মদখোর মদ খাবে, ইয়াবা ব্যবসায়ী ইয়াবা বেচবে, চাঁদাবাজ চাঁদাবাজি করবে, মসজিদে নামাজের সময় মসজিদ খালি থাকবে, ওয়াজ মাহফিলে বাহিরে বাহিরে ঘুরবে। আসার সময় দেখি সমানে মহিলারা পর্যন্ত মার্কেট করতেছে। এনে মনে হয়েছে কোনো মেলা শুরু হয়েছে রাস্তা। এখানে এই বাজার সারা বছরই থাকে, মাহফিলের কেন্দ্র করে। অনেক মা বোনরাও দেখি এখানে ধুমায়া বাজার করতেছে। চিন্তা করেন, এবছর আমি অনেক জায়গায় বলছি যে মাহফিলে, আমি তো বাহিরে প্রোগ্রাম অনেক বন্ধ করে দিচ্ছি, অনেক ভিডিওর কারণে বন্ধ করছি, কিছু কমেডিয়ান বক্তা রাখে সাথে, এই জন্য বন্ধ করছি কিছু। আমি জিজ্ঞেস করি সাথের আলোচক কারা, ভিডিওর কোনো বক্তা থাকলে আমি ওয়াজে যাই না, একদম ঘরে বসে থেকে নিজে আল্লাহ, কারণ আমার আমলের হিসাব আমার দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারে মুসলমান বানানো আমার দায়িত্ব না, আমি মুসলমান হয়ে কবরে যাওয়া আমার দায়িত্ব। আপনাকে মুসলমান বানাইলাম কিনা আল্লাহ ধরবে না, আমি ঈমান নিয়ে কবরে গেলাম কিনা ধরবে। উলামায়ে কেরাম বসা আছেন অনেকে, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা। এই কই যাব? আইবা আবার আইসা আইসা বলে যাও, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা কিন্তু আমার সাথে ওয়াদা দিয়েছেন থাকবেন, কথা কোন? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বান্দা মরিস না, লা তামুতুন্না, লাম তাকিদ বা নুনে তাকিদ, দুইটা তাকিদ আসছে। লা তামুতুন্না, অবশ্যই অবশ্যই তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। বুঝেন, আপনাকেও বলছে মুসলমান না হয়ে মরো না, আমাকেও বলছে মুসলমান না হয়ে মরো না। আল্লাহ এটা বলে নাই 10 জন মুসলমান না বানায় কবরে আসিস না, এটা বলে নাই। আল্লাহ বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি নিজে মুসলমান না হয়ে মরো না। মুসলমান কাকে বলে? প্রশ্ন, মুসলমান কাকে? মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, ইনানে খুদ বদস্তে খা জদীদান, ইনানে খুদ বদস্তে খা জদীদান। আল্লাহ ওয়ালারা লেখেন মুসলমানি হলো নিজের আমিত্বের লাগামটা আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দেওয়া, মানে মন চাহি জীবনটা মন চাহি না চালায়া রব চাহি জিন্দেগি বানায় নেওয়া। আমার মনে চায় যা করতে তা করব না, আমার রব যা চায় আমি তা করব, এটার নাম হলো মুসলমানি। এখন আমরা রব চায় যা করি না মন চায় তা করি? মন যা চায় তা করি, রব যা চায় করি না। মনে চায় নামাজ পড়তে নামাজ পড়ি, মন চায় না নামাজ পড়ি না। কথা বলেন ঠিক না বেঠিক? মনে চায় ওয়াজ শুনতে যাই, ওয়াজ শুনি, মন চায় না ওয়াজ শুনে না। মনে চায় দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকি, মন চায় বসি। মনে চায় ওয়াজ মাহফিলের ভিতরে ঢুকি তো ঢুকি, মন চায় না ঢুকি না। কয়জন মুজাহিদ এমন আছে রাস্তায় ঘুরতেছে যে দেখি জোর কইরা জায়গা পাওয়া যাইব কম, রব চাইতেছে এলাকায় একটা মাহফিলের আয়োজন হয়েছে, কোরআনের প্যান্ডেলে আসো, বসো, নিজের জীবনের গুনার কথা স্মরণ করো, তওবা করো, তুমি যত বড় পাপী হও না কেন আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রব মাফের জন্য ডাকে, কিন্তু শয়তান চায় না, মনেও চায় না। শয়তানও চায় না, কথা কয় না, মনেও চায় না। এই এই এটা ডেক ডুক এখন কই আনে, এটা এখনই হ্যাঁ দূরে রাখেন, দূরে রাখেন। হ্যাঁ, মাহফিলের বরকত নষ্ট করেন না। ডেক দিয়ে আনতেছে যে ডেক দেখে কেউ আয়নি, যদি এমন নিয়ত করে না, মানুষ অনেক, এই দিনই তো খাওয়াই শেষ করুন যেত না, 2 ডেক শেষ করতে এতক্ষণ লাগবো। আর আমি যে বক্তা দেখবেন রাসেল ভাই খালি এনে একটা ব্যারিকেড দেওয়ামো, যেটি মাহফিলে আয় নাই, খালি খাওয়ানোর সময় একটারেও ঢুকতে দিব না, প্রয়োজনে খানা গাড়ির ব্যাগ ডালাই করে লয়ে যাবো। মাদেশায় 100 ছাত্র আছে, এদিকে নিয়ে খাওয়াবো। কথা কোন ঠিক না বেঠিক?
যারা ওয়াজ শুনবো তারা খাইবো, কারণ ওয়াজ যারা শুনতে আসছে এরাই বরকত পাও না। এরপরে যদি শর্ট পরে কোনো সমস্যা নাই, আর যদি বাইরে বাইরে ঘুরে খাওয়ানোর সময় আয় এটি ওয়াজও শুনে না, আবার খাওয়ান গোস্ত নাই, কথা কন না কে? আপনারা এনে কয়জন মানুষ, লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি। গত ডিসেম্বরে টাঙ্গাইল কালীহাতি বয়ান করে ময়মনসিংহ শেষ রাত্রে যে মাহফিলে গেছি, শেষ রাত্রেও না হইলেও 70 থেকে 80,000 লোক বসা। তখন শেষ রাত্রে ওই মাহফিলে শুরুর রাত্রে মানুষ থাকে 2.5 থেকে 3 লক্ষ। এটি গালগপ্প না। মিডিয়ার আলোচক যদি একজন আইতো তাহলে অনেকে হুজুর তো ভাইরাল না, কথা কন না কেন? এই জন্য কেমনে বিরিয়ানি বিলি করতে হয় এটাও আমার জানা আছে। আর যারা ওয়াজে আসে তারা দেখবেন না পাইলেও, কারণ তারা তো আসছে আল্লাহর জন্য, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আর যদি ওয়াজে থাকে না, এটি দেখবেন যখন যত মোনাজাতের দিকে যাইতে থাকে তত আসতে থাকে। এরপরে আবার ফুটলাটা নিব আগে, এরপরে আবার মাহফিল কমিটির সমালোচনা করবো, এটা একটা খাওয়ান হইলো, গন্ধ করছে, বাসি হয়ে গেছে, একটা বিরিয়ানি, আরে এসে আড্ডিওয়ালা, কথা কন না কেন? কথা কন না কেন? আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মাশাআল্লাহ, আপনারা যারা আসতেছেন বয়ানের নিয়তে আসতেছেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওয়াজ কোন জায়গায় কোনছে? ওয়াজ ছড়ায় গেছে অনেক দিকে, অনেক দিকে। আল্লাহর রাসূলের হাদিস, ফেরেশতার বেষ্টনী তালাশ করে। 1 নম্বর কাজ, ফেরেশতা এসে মাহফিলে বেষ্টন করে। 2 নম্বর, ওয়াগাশিয়াতহুমুর রাহমা, ওয়াগাশিয়াতহুমুর রাহমা, রহমত এটাকে ঢেকে নেয়, জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর সাকিনা নাজিল হইতে থাকে। সাকিনা কোন আপার নাম? হ্যাঁ, সকিনা আফা আছে না? এটা কোনো আফা না, সকিনা কার নাম? এটা হলো আত্মিক এক প্রশান্তি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। 5 ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারে না, দেখবেন ওয়াজে ঘুমাইতেছে নাক ডাইকে। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, সবচেয়ে বড় ফায়দা কি? এই প্যান্ডেলের ভিতরে যারা আসে, বাহিরে যারা, তারা ভালো করে শুনেন, প্যান্ডেলের ভিতরে যারা আসে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো বাইরে থাকবেন না, ভিতরে আইবেন, তাড়াতাড়ি আয়েন, লাস্ট চান্স। আমি আলোচনায় এখন ঢুকে যাবো, দেখি এই জন ঢুকো ঢুকো ঢুকো, তাড়াতাড়ি ঢুকো, মোবাইল থুয়ে। এই যে ওই দিক যায়, জায়গায় জায়গায় আল্লাহ কোনো আইতে পারবো না তো, কারণ আনেকে আসতে কোন কেন, আনেকে। একটা কিচ্ছা শোনাই, আরেকটা কিচ্ছাই তো যাইতেছে, কি যাইতেছে ওয়াজের কোন সময় মারিফে মাসলবির মধ্যে ছোট্ট একটা, আমি ছেড়ে দিব 11:30টার মধ্যে, ছেড়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমি ওয়াজ শুরু না করতে পারলে হ্যাঁ শুরু করে শেষ করে দিব, সমস্যা নাই ইনশাআল্লাহ। কিচ্ছা শুনেন, কিছু কিচ্ছা শুনেন। ওয়াজে ইচ্ছা করলে আইতে পারবো না। এই যে মানুষগুলো বাহিরে দাঁড়ায় রয়েছে, এখনো রাস্তায় যারা আছে, একটু যদি নিয়ত করে ধাক্কা দেয়, প্যান্ডেলটা কিন্তু আধা মিনিটে ভরে যায়, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু পারতেছে না, তার কারণ কি জানেন? সে মনে চাইতেছে, আল্লাহ তৌফিক দিতেছে না। একটা কিচ্ছা শুনেন, মারিফে মাসনবীর মধ্যে আছে, হযরত জালালউদ্দিন রুমির, এদিকে আমার দিকে থাকেন, আমার দিকে আমার দিকে, ওইদিকে না, আমার দিকে চাও। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন একটা বাস্তব কিচ্ছা। এক মালিক আর তার চাকর দুইজনে যাইতেছে রাস্তা দিয়ে, হাইটে হাইটে রাস্তা দিয়ে যায়। হঠাৎ করে মুয়াজ্জিন মাগরিবের আজান দিছে। আজান দেওয়ার পরে চাকর তার মালিককে বলতেছে, মালিক, নামাজ আপনি পড়েন না পড়েন যাই করেন, আমারে মাত্র 3 রাকাত নামাজ পড়ার অনুমতি দেন, জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মালিক আছে না, আওয়ামী লীগ হইলেও একটু বালা, হ্যাঁ, কথা কয় না। আরে আওয়ামী লীগের কি সব খারাপ নাকি? অনেকে কইব, হুজুর এতক্ষণ মনে হচ্ছিলাম বিএনপি, অন্ধি হুজুর আওয়ামী লীগ করে। সব দলেই কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। বিএনপির কি সবাই ভালো নাকি? কতটি আওয়ামী লীগের চেয়েও খারাপ, কথা কোন ঠিক না বেঠিক? আর নাইলে এখনো ওয়াজ মাহফিল বন্ধ হয় কি? বন্ধ হওয়ার কথা না তো, তার মানে ফেসিস্টদের চেয়েও খারাপ কিছু আছে। সব দলে ভালো মন্দ মিলাইয়া আছে। হুজুররাই কি সব ভালো নাকি? না না, আমরার মধ্যেও কিছু খারাপ আছে, কথা বলেন ঠিক না বেঠিক? সব ভালো মন্দ মিলাইয়াই আছে সবগুলোর মধ্যে। হ্যাঁ, কিছু বেশি ভালো, কিছু কম ভালো, কথা বলেন ঠিক না বেঠিক? কিছু আওয়ামী লীগ হইলেও ভালো আছে, মালিকটা ওই আওয়ামী লীগের মন্দের বালা আর কি।
হে কয় নিজে নামাজ পড়ি না, জাহান্নামে যাবো, জাগা অন্তত ডবল জাহান্নামের দরকার নাই, আমার জাহান্নামে তো আমি যে একুল পাবো না, অন্তত তারে নামাজ পড়ার অনুমতি দিই। এই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আসবি, জলদি যা, জলদি বাইরেবি। চাকর গেছে নামাজ পড়তে, 3 রাকাত। নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এই সবাই বলেন কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত। ফরজের পরে মাগরিবের সুন্নত কয় রাকাত? 2 রাকাত। এরপরে আবার নফল আসছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, সুনানে তিরমিজির বর্ণনা, যে ব্যক্তি মাগরিবের ফরজের পরে 6 রাকাত নামাজ পড়বে, 12 বছর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। আমরা নিয়ত করি কালকে থেকে মাগরিবের ফরজের পরে 6 রাকাত করে পড়বো ইনশাআল্লাহ। পড়বেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সুন্নত পড়বেন 2 রাকাত, নফল পড়বেন 4 রাকাত, 6 রাকাত হইলেই 12 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এটা তো এই ফজিলত জানে শ্রমিকে, ও আবার 2 রাকাতের নিয়ত করছে, তো ফরজ পড়লো 3 রাকাত, সুন্নত 2 রাকাত, এরপরে নফল 2 রাকাত। আবার যখন দাঁড়ানোর পজিশন নয়, মালিকের উঠছে রাগ, যাতে আমি লিখত, বুঝেন না, উঠে গেছে রাগ। কত আর বরদাস্ত করা যায়? এমনি দেখতে পারি না ইসলামটারে, এরপরেও তুই দিছি যাও নামাজের অনুমতি, এত লম্বা নামাজ, এই জন্য একেবারে খেপে গেছে। ডাক দিয়ে বলে, রে চাকর, 3 রাকাত নামাজ পড়ার অনুমতি নিলি, ব্যাপারটা কি? 3 রাকাত নামাজ শেষ করে আবারও 2 রাকাত পড়লি, তারপরে আবারও 2 রাকাত পড়লি, আবার 2 রাকাত পড়ার অনুমতি ছাড়াই নিয়ত করতেছিস, ব্যাপারটা কি? আমি যে বাহিরে দাঁড়িয়ে আছি, তোর কি মনে নাই? মনে নাই? খেয়াল করে শুনেন, আমি যে বাহিরে দাঁড়িয়ে আছি, তোর কি মনে নাই? এবার চাকর বলে, মালিক, আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন, আমি এই কথাটা বলি নাই, আমার মনে আছে, আমি অবশ্যই মনে রেখেছি গো মালিক, কিন্তু আসল বিষয়টা কি? প্রশ্ন যখন করেছেন ভালো করে শুনে নেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের গেটের বাহির থেকে আপনাকে মসজিদের ভিতরে ঢুকতে দেয় না, ওই আল্লাহ তাআলা মসজিদের ভিতর থেকে আমি শ্রমিককে মসজিদের বাহিরে যেতে দেয় না। নেক কাজের তৌফিক দেন কে? সুতরাং যতই ভিতরে আইতে কোন, কিছু লোক আসতে পারবে না যতক্ষণ আল্লাহ তৌফিক না দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যারা আসছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন, এজন্য আরেকবার জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা বুরুজ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এদিক সেদিকের কথা বলে অনেক সময় নষ্ট করে ফেলেছি আপনাদের। আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য সূরা বুরুজ তেলাওয়াত করেছি। বুরুজের 4টি আয়াত। কয়টি আয়াত? সূরা বুরুজ কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মেসেজ দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ। যে মেসেজটা দিচ্ছেন, মেসেজ দেওয়ার আগে আল্লাহ তাআলা কয়েকটা কসম করছেন। 1 নম্বর ওয়াসসামা ইদাতিল বুরুজ, 2 নম্বর ওয়াল ইয়াউমিল মাউউদ, 3 নম্বর ওয়াশাহিদ, 4 নম্বর ওয়ামাশহুদ। 4টা কসম করে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনা বুঝার সুবিধার্থে আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, বলেন তো, আল্লাহ তাআলার কথা বিশ্বাস করে না এমন কোন লোক আছে? আবু জাহেল বিশ্বাস করে না, কথা কোন না কেন? আবু লাহাব বিশ্বাস করে না, আবু জেহেল, আবু লাহাবের দোসর যারা, তারা বিশ্বাস করে না। কথা বলেন ঠিক না বেঠিক? বসার পরে বলতেছিলাম, সিরাতের কিতাবের মধ্যে ওয়াকিয়া আছে, আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করতেছেন, রাসূলের কোরআন তেলাওয়াত শুনে সবাই মুসলমান হয়ে যায়। কথা মনে আছে? রাইখে আসছিলাম ওয়াজ ওইখানে, রাসূলের তেলাওয়াত শুনে সবাই মুসলমান হয়ে যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। আবু জেহেল আইন পাশ করে, এই খবরদার, তেলাওয়াত শুনে যখন মুসলমান হয়ে যায়, তেলাওয়াত করতে দেওয়া যাবে না, তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না। করা তো আর বাধা দিতে পারি না, তার ঘরের মধ্যে গিয়ে শুনতে দেওয়া যাবে না। কি করতে হবে? কয় যে আইন পাশ করো। আইন পাশ করছে, যারাই মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবে 100 উট জরিমানা দিতে হবে। একটা উটের দাম যদি গাবতলীতে 22 লাখ টাকা হয়, 100 উটের দাম কত হিসাব করেন। এই পরিমাণ জরিমানা দিতে হইব কোরআনের তেলাওয়াত শুনলে। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান আজকালকে আমরা কদর করি না। চিন্তা করেন, যদি ওয়াজ মাহফিলের মধ্যে আসতে জরিমানা দিয়ে দিয়ে আসা লাগতো, কি অবস্থাটা আমরা রইতো চিন্তা করেন। আহা,
আবু জেহেল আইন পাস করছে, সবাইকে জানাইয়া দিছে। ঘটনা কি শুনেন না, রাতের বেলা আবু জেহেল যখন বাড়িতে যায়, খালি বিছনার মধ্যে একবার বালিশে মাথা এমনি লাগায় আর উঠে। কারণ কি, ওর কোরআন তেলাওয়াত শোনা ছাড়া ঘুম আসে না। হয় না? সুবহানাল্লাহ। আবু সুফিয়ান এও ঘুমাইতে পারে না, উতবা ঘুমাইতে পারে না, সাইবা ঘুমাইতে পারে না, কেউ ঘুমাইতে পারে না। সবাই এলোমেলো করতেছে। এবার সবাই কয়, আমরা তো প্যান্ডেলে ঢুকতে পারবো না, যেহেতু আমরা আবু জেহেলের দোসর। আবু জেহেল নিয়ম পাশ করছে, গেলে জরিমানা দিতে হইব, ঢোকার সুরত নাই তো। সুতরাং আমরা দূরে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় লুকায় লুকায় আমরা কোরআন শুনি। সুবহানাল্লাহ কোন। তাও ভালো, কোরআনের প্রতি আগ্রহ। এবার গেছে, যাওয়ার সময় তো রাস্তা আলাদা, অন্ধকারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনে। আল্লাহর রসুল তেলাওয়াত করে যখন নামাজের সালাম ফিরাইছেন, তেলাওয়াত শেষ। এবার যাওয়ার সময়, আসার সময় তো রাস্তা ভিন্ন, যাওয়ার সময় তো রাস্তা একজন এক এক সময় আসছে। যাওয়ার সময় সব যখন একসাথে যাইতেছে, বিরিয়ানির ডেগের লোকে গিয়ে বাড়ি খেয়েছে। বুঝেন নাই? একটা লোকে এমনি গিয়ে ধিমধাম করে, এই তুই কে, এই তুই কে, এই তুই কে, এমন যখন বাড়ি খাইতেছে, কয় হ্যাঁ রে, চিনেন না আমরা। একজন আর একজনের কণ্ঠে দেখে সব লিডার, কেউ আতি নেতা, কেউ পাতি নেতা, মানে নেতার বাইরে কিছু নাই। আর সমাজের মধ্যে আছে না নাই? সব নেতা, মাতবরের অভাব নাই সমাজের মধ্যে। মানে নেতা কর্মীর চেয়ে এখন নেতা বেশি হয়ে যাইতেছে। কইঞ্চা সে বাঁশ মোটা হয়ে, বাঁশের সে কইঞ্চা মোটা হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক না বেঠি? নেতায় লন্ডন থেকে বলে, এই চাঁদাবাজি করবি না, কিন্তু আতি নেতা পাতি নেতা চাঁদাবাজি করে দলের 12টা বাজায় ফেলতেছে। কথা বলেন ঠিক না বেঠি? হায় হায়, বাঁশের সে কঞ্চি মোটা হইলে যাও। আল্লাহ হেদায়েত দাও এদেরকে, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, রাগ করতেছেন আপনারা? আবু জেহেল, উতবা, সাইবা যখন দেখে, সাথে সাথে আবু জেহেল তো খুব চালাক, আবু সুফিয়ান চালাক, ডাক দিয়ে বলে, এই কেন আসছো তোমরা? আপনি কেন আইছেন? বসো। তুমি বোধ পরে আইছো, শুনছো না আমি যে ভিডিওর হুজুর না? কেন আসছো? কেন আইছি? আপনি যে কারণে আসছেন আমরা ওই কারণেই আসছি। সুবহানাল্লাহ বলবেন না? আবু সুফিয়ান কয়, আমি তো দেখতে আইছি, আমার কথার অমান্য করলো কে? সাফা ফিরায়েন না, নিজ দলের মানুষই তো, আপনি কেমন ভালো এটা আমি চিনি, সবকিছু জানি, আমাদের জানা আছে। এক কাম করেন, আপনি আসছেন যে কারণে আমরা ওই কারণেই আসছি। কয় আচ্ছা, কি কারণে আসছেন আপনি ডাকুন, আমরা সবাই পরে কই। এবার আবু সুফিয়ান বলে, শোনো, আসলে আসছি কেন জানো? তোমরারে তো আইন পাশ করে দিছি, কোরআনের আওয়াজ কেউ শুনবে না, শুনলেই মামলা হবে, 100 উট জরিমানা হবে। কিন্তু আসল অবস্থা হলো, ঘরে যখন শুইতে গেছি, বালিশের মধ্যে এপাশ ওপাশ করতেছি, প্রতিদিন মুহাম্মদের তেলাওয়াত শুনে ঘুমাই, আজকে তেলাওয়াত না শুনে আমি আবু জাহেলের ঘুম আসতেছে না। এখন আসছি, তেলাওয়াত শুনছি, ঘরে যাবো আর ঘুমায় যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের মজা আছে না নাই? আল্লাহ এমন মজা আমাদের দিলে দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কোন সূরা তেলাওয়াত করেছি? সবাই বলেন সূরা বুরুজ। কমস কম এই সূরাটা আপনাদের মুখস্থ না থাকলেও সূরার সাথে আপনারা পরিচিত, ঠিক না বেঠিক? ইমাম সাহেবরা এশার নামাজে এই সূরাটা বেশি পড়ে, মাঝে মাঝে আবার ফজরের নামাজেও পড়ে, এমন ইমামও আছে। ফজরের নামাজেও পড়ে মাঝে মাঝে, কিন্তু এশার সময় এই সূরাটা ইমাম সাহেবরা বেশি পড়ে, কারণ এশার নামাজের মধ্যে সূরা বুরুজ পড়া এটা একটা সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। এই হিসাবে আমরা পড়তে না পারলেও সূরাটা শুনতে শুনতে একটু পরিচিত। জয় বাংলার স্লোগানটা যেমন বোঝা যায় এটা আওয়ামী লীগের স্লোগান, সূরা বুরুজটা পড়লে মানুষ মোটামুটি বুঝে যে এটা আমপাড়ার একটা সূরা। কথা কোন ঠিক না বেঠিক? আমপাড়ার একটা সূরা, কোরআনে কারীমের 30 নম্বর পারা। সূরার নাম সূরা বুরুজ। সবাই বলেন সূরার নাম সূরা বুরুজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বিশ্বাস করে না কারা? আবু জেহেলের অনুসারী যারা। মুসলমান মাত্রই রবের কথা বিশ্বাস করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, আপনার নেতা যদি আপনাকে বলে, এই নির্বাচনটা খালি হোক, চিন্তা করিস না, পালসার, বিশ্বাস করবেন না? বিশ্বাস করবেন না? আপনার নেতার চেয়ে আল্লাহর কথা মনে হয় কম দামি? কেউ কি বলবেন নেতা কসম খায়া কোন দিবেন নি, এটা কইবেন?
বক্তে যদি থাকে তাহলে নেতারা কিন্তু কসম করতে বলবে না। তাহলে মুসলমানকে বোঝানোর জন্য আল্লাহ তাআলার কি কোনো কসমের দরকার আছে? জোরে বলেন, কসমের দরকার আছে? আমার কথা বুঝতে চেষ্টা করেন। কসমের কোনো দরকার নাই। কসম ছাড়া বললেও আল্লাহর কথা, কসম সহ বললে যেমন, কসম ছাড়া বললেও সমান গুরুত্ব। উনি তো ওবায়দুল কাদের সাহেব না যে কইব পালাবো না, পালাবো না কইয়া পরে পালাইছে। কথা কন না কেন? শেখের বেটি পালায় না। বাবা রে বাবা, 10 দিনও নাই। কথা কয় না? জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা তো এমন না। আল্লাহ কোরআনে বলেন আরেক আয়াতে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, এই আমি আল্লাহর চেয়ে সত্যবাদী আর আছে কে? অর্থাৎ বুঝাইতেছেন কেউ নাই। ইস্তেফহামে ইনকারি, মানে আমি আল্লাহ সবচেয়ে বড় সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহর মিথ্যা বলার দরকারও নাই, মিথ্যা বলার প্রশ্নই আসে না, তিনি কসম করলেন কেন? প্রশ্ন হয় না? আল্লাহর কসমের দরকার নাই, কসম করলেন কেন? কথাটার গুরুত্ব বুঝাবার জন্য আমাদের বিবেচনায়। কারণ মানুষের স্বভাব হলো, মানুষ কসম কইরা বললে একটু গুরুত্ব দেয় বেশি। কথা কোন ঠিক না বেঠিক? দেখবেন গত 15 বছর পর্যন্ত, আমি কিন্তু রাজনীতি করতেছি না, আমি আলোচনা বোঝানোর সুবিধার্থে 2-1টা এক্সাম্পল আপনাদের সামনে দিচ্ছি। আমারে কেউ আওয়ামী লীগের বিরোধী মনে করেন না, বিএনপির পক্ষে মনে করেন না, আমরা সবাই এক দলের। কথা কোন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, গত 15 বছর পর্যন্ত উলামায়ে কেরাম, আওয়ামী গভর্নমেন্ট যখন প্রথম আসছে 2000, ওই যে তত্ত্বাবধায়ক সরকারের পরে 2008-এ নির্বাচন হয়েছিল না, মনে হয় না 8-এ আমি সময় তো ছোট, এই জন্য তারিখে তো মনে নাই। 2008-এ নির্বাচনে আসার পরে 2009 সালে ক্ষমতায় আসার 5-7 মাসের মাথায় একটা কথা বলছিল এই গভর্নমেন্টের একজন এমপি মন্ত্রী সাবেক। উনি বলছিল কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র। নাউজুবিল্লাহ বলেন না, যে মানে কওমি মাদ্রাসাগুলো থেকে জঙ্গি হয়। আপনাদের এই মসজিদের ইমাম আছে মৌলানা ইহতেশাম সাহেব, উনি তো প্রতি মাসে কমপক্ষে 10টা ককটেল সাপ্লাই দেয়। হ্যাঁ, আপনাদের খতিব সাহেব আপনাদের ঘরে ঘরে ককটেল সাপ্লাই দেয় না? হাত বোমা তো 2-1টা। কয় বছর ধরে খতিব তুমি? 6 বছরে 1-2টা হাত বোমা তো অবশ্যই আপনাদের এলাকায় ফুটাইছে। জোরে কোন না কেন? ফুটাইছে। ওই কিন্তু কওমি মাদ্রাসার সন্তান। সরকার প্রথম ক্ষমতায় এসে বসেই বলেছিল কওমি মাদ্রাসাগুলো জঙ্গি প্রজনন কেন্দ্র। তখন উলামায়ে কেরাম লোকমা দিছে, নেত্রী ক্ষমতায় যদি থাকতে চান ইসলামের পক্ষে হাত মিলান, ইসলামের সুরে কথা বলেন। কারণ 90% মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধাচরণ করে কেউ ক্ষমতায় থাকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ ক্ষমতায় থাকতে পারবেও না। এখন যারা আসে নাই এখনো, কিছু লোক স্লোগান দেয় বিগত 52 বছরে কোন মৌলবাদী দলের লোকেরা মৌলবীদের সাপোর্ট করে মৌলবাদী কেউ ক্ষমতায় আসতে পারে নাই। বাংলাদেশে কখনো অতীতে কোরআনের শাসন হয় নাই, ভবিষ্যতেও হবে না। এমন মনে মনে মন কলা যারা খাও, আসমানের মালিকের জাতের কসম করে বলে দিচ্ছি, ওই দিন বেশি দূরে নয়, সংসদে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ওই দিন বেশি দূরে না। ওই দিন বেশি দূরে না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এজন্যই তো দেখি সমন্বয়ক সার্জিস, তার মুখের থেকেও ইসলামের পক্ষে কথা শোনা যায়, হাসানাতের মুখ থেকেও ইসলামের পক্ষে কথা শোনা যায়, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে কোরআনের মজলিস দেখা যায়। এই চিত্রগুলো বোঝায় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? সাউন্ড কমাও, তোমার সাউন্ড ফুল দিছো, আমারটা তো এখনো ফুল আয় নাই মিয়া, আইতেছে মাত্র। সাউন্ড কমাইবা, দুইটার ব্যালেন্স রাখতে হইব, আমারটা বাড়লে তোমারটা কমাইবা, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। বাংলাদেশ প্রথম এটা কওমি মাদ্রাসা নিয়ে, পরে দেখে একটু বেজাল, স্বাভাবিক দমে গেছে। কয় না এই পিরিয়ডে হবে না, সামনে যদি আসি।
এই পিরিয়ডে হবে না। টার্গেট খুব সুন্দর টার্গেট ছিল। আস্তে আস্তে বাংলাদেশটা পুরা রাম বামদের দেশ বানানোর জন্য এক পিরিয়ডে আইসা জামাতি ইসলাম খাবো, এক পিরিয়ডে আইসা বিএনপি খাবো, আরেক পিরিয়ডে আইসা কওমে মাদ্রাসা খাবো, চতুর্থ পিরিয়ডে আসবো আর দেশ দিল্লির দাদাদেরকে দিব। বড় প্ল্যানিং, কিন্তু পারে নাই। তার কারণ হলো এটা শাহজালালের ভূমি, এটা শাহপরানের ভূমি। আপনারা হয়তো বাড়িতে ঘুমান, কিন্তু এদেশের লক্ষ লক্ষ নাবালেগ বাচ্চা ফজরের নামাজের 1.5 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে মাদ্রাসাগুলোর মধ্যে উঠে নাবালেগ বাচ্চারা আমার দেশের জন্য কাঁদে। শুধু নিজের জন্য নয়, এদের জীবনে কোনো গুনাহ নাই, এরা কাঁদে তার বাবার জন্য, কাঁদে তার মার জন্য, কাঁদে দেশের জন্য, কাঁদে যারা এই মসজিদ মাদ্রাসাগুলোতে দান করে তাদের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা মায়ুস না হো আহলে জমিন আপনে খতা সে, মায়ুস না হো আহলে জমিন আপনে খতা সে, তাকদীর বদল জাতি হে মুজতার কি দুআ সে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমি বলি 5ই আগস্টের পরিবর্তন এটা কোনো একক জনগোষ্ঠীর পরিবর্তন নয়। 5ই আগস্টের পরিবর্তন, এই পরিবর্তনের পিছনে কেউ বলে এটা গণ অভ্যুত্থান, জনতার বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব। আমি বলি না না না, এটা ছাত্র জনতার বিপ্লব নয়, 5ই আগস্টের পরিবর্তন এটা চোখের পানির বিপ্লব। চোখের পানির বিপ্লব। এই 5ই আগস্টের পিছনে আছে 57 জন বিডিআর অফিসার যারা নিহত হয়েছিল পিলখানায়, ওই অফিসারদের পরিবারের এতিম বাচ্চাদের চোখের পানি। কথা বলেন ঠিক না? এই 5ই আগস্টের পরিবর্তনের পিছনে আছে হাজার হাজার গুম হওয়া মানুষগুলোর স্ত্রী, সন্তান, বাবা মায়ের চোখের পানি। এই 5ই আগস্টের পরিবর্তনের পিছনে আছে শত শত মজলুম আলেমের জেলখানার চোখের পানি। কথা বলেন ঠিক না ঠিক? এই 5ই আগস্টের পরিবর্তনের পিছনে আছে আল্লামা সাঈদীর 12 বছরের জেলখানার চোখের পানি, জসিমউদ্দিন রহমানীর 11 বছরের জেলখানার শেষ রাত্রের চোখের পানি, মাওলানা মামুনুল হকের 4 বছরের জেলখানার চোখের পানি। কথা বলেন ঠিক না? এই 5ই আগস্টের পিছনে আছে শাপলা চত্বরে রাতের আধারে এতিম মাজলুম ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন, আলেমে হাক্কানি রব্বানি, নবীর প্রেমে ফাঁসির কাস্টে ঝুলানোর দাবি নিয়ে যারা গিয়েছিল নবী বিরোধীদেরকে, তাদের নিহত হওয়া রক্ত এবং তাদের পরিবার পরিজনের চোখের পানি। কথা বলেন ঠিক? এত চোখের পানির সাথে আইসা যোগ হয়েছে জুলাই বিপ্লবের ছাত্রদের পরিবারের চোখের পানি, যোগ হয়েছে আবু সাঈদের বাবা মায়ের চোখের পানি, যোগ হয়েছে মুগ্ধর বাবা মায়ের চোখের পানি। সমস্ত পানি যখন একসাথে হয়েছে আল্লাহর আরশে গিয়ে এবার ধাক্কা লাগছে। আল্লাহ কই এই দেশে আর থাকতে পারবি না, পালা। চোখের পানি কিন্তু এত দাম। আমি বুঝাতে চাচ্ছি রাজনীতি না, একটা চোখের পানি যদি একটা সরকারের আগাগোড়া পুরোটা বদলায় দিতে পারে, যুবক তুমি কাঁদো, এই চোখের পানিতে তোমার কর্মসংস্থান হতে পারে, এই চোখের পানিতে তোমার অভাব মোচন হয়ে যেতে পারে, এই চোখের পানিতে তোমার অসুস্থতা সুস্থতায় রূপ নিতে পারে, এই চোখের পানিতে বাবা আপনার অবাধ্য সন্তানটা আপনার বাধ্য হয়ে যেতে পারে, এই চোখের পানিতে নিঃসন্তান বাবা মার ঘরে ফুটফুটে একজন সন্তানও জন্ম নিতে পারে। আজকে আমরা যাই মাজারে, কথা বলেন না কেন? আসতে বলেন কেন? আজকে সন্তান হয় না, 12 বছর যায় মাজারে, মান্নত করে মাজারে যায়, পীরের দরবারে যায়, বিভিন্ন অবৈধ জায়গায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি কানেকশন করি রবের সাথে, আমাদের তাল্লুক যদি হয় আল্লাহর সাথে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি দেওয়ার জন্য কাউকে জিজ্ঞেস করতে হয় না, আমি অনেক বড়। কথা মনে আছে? তিনি আল্লাহ, আল্লাহু, সবাই বলেন আল্লাহু আকবার।
তিনি সব চাইতে বড়। যেহেতু তিনি সব চাইতে বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সব পারি, আমি ক্যান্সার রোগটাও ভালো করে দিতে পারি, আমি পারি, আমি আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। পৃথিবীর পরাশক্তি আপনারা মিডিয়ায় দেখতেছেন, সত্তা পার হয়ে যায়, আগুন জ্বলে। এত উন্নত রাষ্ট্রে লস এঞ্জেলাস, এত উন্নত রাষ্ট্র, আমেরিকার পরাশক্তি যারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে, একটা আগুনের সামনে কাবু। কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমি পারি, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার পরে ওখান থেকে বের করে আনতে পারি। এজন্য সূরা বুরুজ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা 4টা কসম খেয়ে বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। হাবিব আমার, আপনি শুনিয়ে দেন আমার বান্দাদেরকে, কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম। 1 নম্বর 7 আসমানের কসম, কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম। বুরুজের তাফসিরে যাব না, লম্বা হয়ে যাবে। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। নাম্বার 3 ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, জুমার দিনের কসম। আল্লাহু আকবার বলেন। জুমার দিনের দাম দিয়েন, জুমার দিনটা কত দামি, রব কসম খাইছেন। কষ্ট দিচ্ছি আপনাদেরকে। আমার গড়িতে 11:30 বাজতে আর 3 মিনিট। এটা কি ফার্স্ট নাকি? দেখো 11:30 বাজতে কতক্ষণ? ঠিক 11:30 ছেড়ে দিব, চিন্তা করেন না ইনশাআল্লাহ। আপনারা আর কষ্ট দিব না। অনেকে উঠা বসা করলে কয়টা 26, এই 3-4 মিনিট আছে, আপনাদেরকে বেশি কষ্ট দিব না, বসেন ইনশাআল্লাহ। 1 নম্বর কসম কয়টা? কসম কয়টা? ওয়াস-সামাই যাতিল বুরুজ, কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, ময়দানে মাহশরের কসম। ওয়াশাহিদ, জুমার দিনের কসম। ওয়া মাশহুদ, আরাফার দিনের কসম। আল্লাহু আকবার। কসম কয়টা? 4টা। এই কসমগুলোর ব্যাখ্যা দিলেও মিনিমাম 1 ঘন্টা করে সময় দরকার, দিব না। 4টা কসম গুরুত্বপূর্ণ জিনিসের করে আল্লাহ পাক মেসেজ কি দিলেন? একটা চমৎকার মেসেজ দিলেন। মেসেজটা হলো, বান্দারে আমার শত্রুর জন্য পতন অনিবার্য। এটা হলো সার কথা। সুবহানাল্লাহ বললেন না? ঘটনাটা কি? আয়াতের সাবাবে নুজুল কি? কোন প্রেক্ষাপটে আল্লাহ সূরাটা নাজিল করলেন? এক জামানায় ইয়ামানের একজন বাদশা ছিল। বাদশা কাফের ছিল, নামটা বড় ভালো ছিল, জুনাওয়াস, ইউসুফ জুনাওয়াস। ইউসুফ নামটা শুনতে মনে হয় মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমি অনেক সময় বলি কিছু কিছু নাম আমাদের বিগত ফেসিস্ট সরকারের ওখানে ছিল। শামীম, ওসমান, উসমান, রাসূলের 2 মেয়ের জামাইয়ের নামে নাম। প্রতিদিন উনি এত বড় বুজুর্গ, 72 রাকাত নাকি নফল পড়তো, 70-80 রাকাত তাহাজ্জুদ। আমি পরে কইছিলাম আমাদের নবী জীবনে 20 রাকাত তাহাজ্জুদ পড়ে নেই। নবী বুখারীর হাদিস খুলে দেখেন, কিতাবুত তাহাজ্জুদ। এই যে আপনাদের হুজুর এটা আমার কাছেই পড়ছে, কিতাবুত তাহাজ্জুদ। বুখারী খুলে দেখেন, বুখারীর পাতা এখনো আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ পড়ছেন 4 রাকাত, কখনো পড়ছেন 6 রাকাত, কখনো পড়ছেন 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত পর্যন্ত বুখারীতে পাওয়া যায় রাসূলের তাহাজ্জুদ। 20 রাকাতও নাই, উনি পড়ে দৈনিক 70 রাকাত। বোতল যে একটু বেশি টানছিল ওয়াজেই বোঝা যায়। কথা কোন ঠিক না বেটি? আমার বোঝানো উদ্দেশ্য হলো নামগুলো ভালো, কাম খারাপ হইলেও এমন কিছু নেতা অতীতে ছিল। কথা বলেন ঠিক না বেটি? ওই কাফের বাদশাটার নামটা সুন্দর। নাম কি? ইউসুফ জুনাওয়াস উপাধি। এই ইউসুফ জুনাওয়াস বাদশা কাফের ছিল। ওই বাদশার জামানায় একজন জাদুকর ছিল, জাদুবিদ্যায় পারদর্শী। আর কোন কোন মুফাসসির লেখেন গণক ছিল, গণনায় পারদর্শী। মানে সে জাদুর মাধ্যমে কিংবা গণনার মাধ্যমে বলে দিত যে কি হবে, ভবিষ্যতে কি হবে, বাদশাকে সহকারী। সে যখন বৃদ্ধ হয়ে গেল,
চিন্তা করলো আমি তো ওর ক্ষমতায় বেশি দিন থাকতে পারবো না, দেখি বাদশাহ আমার পরে এই জাদুবিদ্যা শিখানোর জন্য আপনি একটা মেধাবী ছেলে আমাকে ধরে দেন। সহিহ মুসলিমের মধ্যে আসছে হাদিস, লম্বা প্রায় 1.5 পৃষ্ঠার মতো, মুসলিম জিলদে সানিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনান, ইউসুফ জুনাওয়াসের কাছে যখন চাইলো তখন একটা মেধাবী ছেলেকে সে ধরে আইনা জাদুকরের কাছে দিল। কি শিখাবার জন্য? সবাই বলেন জাদু। কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ কমে গেলে বুঝবো কষ্ট হইতেছে, আর যদি আওয়াজ জোরে করেন তাহলে আমি আধা ঘন্টা বাড়াই দিব আমার ছাত্র হিসাবে। হ্যাঁ, এমনি আমি 1 ঘন্টাই কথা কই, এখন 1 ঘন্টা বোধ পার হয়ে গেছে আমি মনে হইতেছে, কিন্তু সাগরিদ বসাতো, সাগরিদের সাথে সম্পর্ক ভিন্ন। আপনারা বিরক্ত হইবেন না তো? পরে আবার এরা কইবেন না তো তোমার হুজুর 1 ঘন্টা কয়ে 1.5 ঘন্টা করছে, 11:30টায় কয়ে 12টা নিচে, কইবেন না তো তারে? আচ্ছা ঠিক আছে। মুহতারাম হাজিরিন, জাদুবিদ্যা শিখাবার জন্য ছেলেটাকে যখন নিয়ে গেল, এই ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। ছেলেটার নাম কি? আব্দুল্লাহ বিন তামের। একজনের কাছে দিল জাদুবিদ্যা শিখাবার জন্য। ছেলেটা যখন যায় জাদুবিদ্যা শিখতে, পথিমধ্যে একদিন দেখা এক হুজুরের সাথে। এই হুজুরের সাথে যখন দেখা, ওই সময় ঈসা আলাইহিস সালামের ধর্মই ছিল, ঈসা আলাইহিস সালামের অনুসারী ওই ব্যক্তি ছিল। মানে এক কথায় বর্তমানে বোঝার জন্য একজন ব্যক্তি মুসলমান ছিল। মুসলমান এক হুজুরের সাথে ইউসুফ জুনাওয়াসের ওই জাদুবিদ্যা যে শিখবে ওই ছেলেটার দেখা হইল। এই কই যায় এমনি উঠে উঠে আইসা পড়েন ভাই, আইসা পড়েন, প্রস্তাবের হাজত হইতে পারে, জরুরত থাকতে পারে, যায় আবার চলে আসেন, তাড়াতাড়ি করে এসে পড়েন, একসাথে মোনাজাত দিব ইনশাআল্লাহ। ইউসুফ জুনাওয়াসের ওই ছেলেটা তো একদিন ওখানে ঢুকছে, ঢুকে দেখে উনি একটা কোরআন পড়তেছে। কোরআন মানে বাইবেল, ইঞ্জিল, ইঞ্জিল আর কি, বাইবেল তো বিকৃত, ওই সময়ের আসমানি গ্রন্থ ইঞ্জিল শরীফ পড়তেছে। যখন পড়তেছে জিজ্ঞেস করে আপনি এটা কি পড়েন? বলল যে এটা আসমানি কিতাব। আসমানি কিতাব মানে কি? বলল আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছেন নবীর মাধ্যমে, নবীর পরিচয় কি, ইত্যাদি ইত্যাদি সবকিছু তার সামনে যখন ধর্মের দাওয়াত দিল, এই ছেলেটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল গোপনে। যেই মাত্র মুসলমান হয়েছে, এখন সে বলছে, এই বাবা তুমি ইসলামটা এখনই প্রকাশ করো না, কারণ মুসলমানের বাপ বলা না। কথা কোন ঠিক না বেঠিক? সব সময় সবকিছু বলা যায় না। এখন যেমন বুক ফুলাই আওয়াজ করতেছেন, গত পিরিয়ডেও তো এরকম পারছিলেন, ডরায় ডরায় কইতে হইতো, না জানি কেডা কোন দিক দিয়ে বাধা এমনি চাইতেও। তবে আমরা আগেও ডরাইছি না, কথা কোন ঠিক না বেঠিক? অনেক সময় ডর লাগে। তো ওই সময় ছেলেটারে বলতেছে, এই শোনো বাবা, ইসলামের পরিবেশ হয় নাই, পুরা দেশের মধ্যে মুসলমান মাত্র আমি আর তুমি, দুইজনে এত বড় বাহিনীর সাথে লড়বো কেমনে? কালিমাটা এখন গোপন কইরো। কিন্তু কালিমা এমন এক জিনিস, এটা কলবে লেগে গেলে এটা গোপন করা যায় না। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটা কিচ্ছা মনে রেখেছি, সবটি হাদিসের কিচ্ছা, এদিক বাপদাদার বানানো না। বেলালে হাফসি আপনারা জানেন, কাল্লো বেলাল একেবারে কাল্লা মানুষ ছিল। আমি ওনার পুরা ঘটনাটা বলবো না, শুধু এতটুক বলি, বেলাল যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, গোপনে নবীকে না দেখা আল্লাহকে স্বীকার করছে, নবীকে দেখে নাই, আল্লাহকে স্বীকার করছে। উমাইয়া যখন টের পাইছে, প্রচন্ড রোদের মধ্যে, এত রোদ, আরবে যারা গেছেন দেখছেন, সৌদিতে উমরা বা হজে কিংবা কাজে যদি কেউ গিয়ে থাকেন তাহলে দেখছেন মক্কার গরম কত। আমি 2018-তে যখন ফার্স্ট হজের সফরে যাই, আব্বু আর আমি জুমার নামাজের জন্য হোটেল থেকে বের হয়েছি 10:30টায়। বের হয়ে দেখি ব্যারিকেড দিয়ে দিছে পুলিশ, বাইতুল্লাহ যাওয়ার জায়গা নাই। বের পরে ওই কবুতর চত্বরের এখানে রাস্তায় নামাজে দাঁড়াবো, বড় যে হিলটন হোটেল আছে ওই হোটেলের ছায়ার মধ্যে দাঁড়ায় রয়েছি। খুতবা দেওয়ার পরে যখন খতিব সাহেব নামাজে দাঁড়াবে, খতিব সাহেব নামাজে দাঁড়ানোর সময় ওখানে গেছি দাঁড়াইতে, তো রুমালটা বিছায়া বাপ্পু দুইজন দাঁড়াইছি নামাজ পড়তে, রুমাল বিছায়া যখন দাঁড়াইছি, রুমাল তো পাতলাই, দাঁড়ানোর পরে ইমাম সাহেব আব্দুর রহমান আসুদাইসি নামাজ পড়াইতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান যখন কইছে, আমি নামাজ ছেড়ে দিছি। গরমে মনে হয় পা ফেটে যেতেছে। আব্বু তো মজবুত ইমানের মানুষ, বুঝেন নাই, উনি আর সাড়ে টারে নাই। আমি তাড়াতাড়ি নামাজ ছেড়ে নিজের কারগুজারি শুনাইতেছি। আমি তাড়াতাড়ি নামাজ ছেড়ে রুমালের নিচে আমার 2টা জুতা, এগুলো দিয়ে ওই জুতার উপরে রুমাল দিয়ে তারপরে দাঁড়াইছি। তার এত গরম, 1 মিনিট দাঁড়ায় থাকতে পারলাম না রুমালের উপরে।
এই গরমের মধ্যে পাথরের উপরে বেলালে হাবশিকে শুয়াইছে, এর উপরে আরেকটা পাথর দিয়ে বুকের মধ্যে চাপা দিছে। বুঝেন, রৌদ্র বরাবর শুয়ায়া, নিচেও গরম বুকেও গরম, এত গরমের মধ্যে এরপরে প্রহার করে, এই কালিমা ছাড়। বেলাল কয়ে ধরছি, ছাড়ার জন্য না। আরো আসতে কো আল্লাহু আকবার। আরে মিয়া, তোমারে তো 500 টাকার একটা নোট দিলে, সামনে নির্বাচন দিলে ভোট বেচে লাইবা 4 জনের কাছে। কথা কন না কেন, কথা কন না কেন? রিজেক্ট একটা লুঙ্গি দিয়ে গেলে ভোটটা বেচা ফেলবা। কথা বলেন ঠিক না বেটি? সুদখোরকে নেতা বানাইবা, ঘুষখোরকে নেতা বানাইবা, চাঁদাবাজকে নেতা বানাইবা, খুনি সন্ত্রাসী তোমার ভোটে বিজিত হবে, বিজয়ী হবে, কারণ 1000 টাকার নোট ধরাইয়া দিবে। তুমি আমি তো এমন ইমানদার, বেলালের কাছে ইমান শিখো, বেলালের কাছে ইমান শিখো। বেলালে হাসি কই ধরছি, ছাড়তে পারবো না। আবু বকর সিদ্দিক মাথাটা নত করে আস্তে আস্তে সামনে দিয়ে যায়। উমাইয়ারে জিজ্ঞেস করে, উমাইয়া পিটাস কেন? হুনস না কি কয়? কয় কি কয়? আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, এই নামের স্লোগান দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হাত করা লাগে, মৌলবীদেরকে আদালতের সামনে দিয়ে টানে, আর নায়িকারা বেডির মতো হাইটে যায়। উলামায়ে কেরামকে অপরাধ কি একটাই, কোরআন সুন্নাহর কথা বলে। কথা বলেন ঠিক না বেঠি? বেলালে হাবশি কান আবু বকর কয়, কাজ কর, গোলাম মানুষ, কাইল্লা দেখতে শুনতে ভালো না, এটাতে বেচালা বিক্রি কর। প্রথম দিন বলে সামর্থ্য নাই তো, কানে কানে বেলাল দেখো, এ বেলাল এখনো সময় হয় নাই। মনে আছে কথা? মনে আছে, মনে আছে? এখনো সময় হয় নাই। ওই যে ঈসা আলাইহিস সালামের অনুসারী বলতেছে এখনো সময় হয় নাই, এনতে এই ঘটনাটা মনে হয়েছে। বেলাল এখনো সময় হয় নাই, কালিমাটা গোপন করো, আল্লাহর নামে এখনই স্লোগান দিও না। আগের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালে হাবশিকে বুঝায়া আসে। পরদিন আবু বকর সিদ্দিক আবারও যায়, দেখে বেলাল আহাদ আহাদ জপে, উমাইয়া তাকে প্রহার করে। এবার আবু বকর সিদ্দিক বলেন, কিরে বেলাল, গতকালকে না তোকে বললাম কালিমাটা একটু গোপন করে রাখার জন্য, মায়ের খেয়ে জীবন যদি বিলায় দেশ, এখনো রহমাতুল আলামিনকে দেখলি না, এখনো সাহাবী হইতে পারলি না, নবীও তোকে চিনে না, তুই পয়গম্বরের কাছে গেলি না, না দেখে ঈমান আনলি। যদি নবীকে দেখা ছাড়াই মারা যাস তাহলে লাভটা কি? কালিমাটা একটু গোপন কর, কয়দিন পরে ইসলামের পতাকা পতপত করে উঠবে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। ওই দিন বেশি দূরে নয়, খুব শীঘ্রই মুসলমানের বিজয় হবে। ওই সময় তুই রাসূলের কাছে যাবি, কালিমার পতাকা পতপত করে উঠবে, তখন তুই আহাদ আহাদের তাসবিহ জপবি। আপাতত একটু কালিমাটা গোপন কর। বেলালে হাবশি বলে, ও আবু বকর, হ্যাঁ আপনি কালকে বলেছিলেন এইটা। কয়, কালকে আমি এটা বলে গেলাম, পরদিন আজকে দ্বিতীয় দিন আবারও তুই মার খাচ্ছিস, ব্যাপারটা কি? কালকে না তোকে কালিমাটা গোপন করতে বললাম। বেলাল বলে, আবু বকর, কালিমা আপনি গোপন করতে বলেছেন তা তো ঠিক আছে, কিন্তু কালিমার মজা এমন এক মজা, এটা আমি বেলাল প্রকাশ করে যে মজা পেয়েছি, আসমানের মালিকের কসম, আমি বেলালের জন্য জীবন দেওয়া সম্ভব, কালিমা গোপন করা সম্ভব না। কালিমা গোপন করতে পারবো না। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश भी तू मुस्तफावी है, ऐ नज़ारा देरी ना ज़माना को देखा दो, ऐ मुस्तफावी खाक के अंदर बुत को मिला दो, ऐ मुस्तफावी खाक के अंदर बुत को मिला दो। এজন্য ডক্টর ইকবাল বলেন, মুসলমান যুবক
তোমার যৌবন তুমি মোবাইলে কাটাও, তোমার যৌবন তুমি ফেসবুকে কাটাও, তোমার যৌবন তুমি ব্যবসা বাণিজ্যে কাটাও, তোমার যৌবন তুমি জোয়ার আড্ডায় কাটাও, তোমার যৌবন তুমি অনলাইন জোয়ার মধ্যে কাটাও, তোমার যৌবন তুমি নেশায় কাটাও, তোমার যৌবন তুমি অবহেলা করে ব্যয় করো। তুমি জানো না তোমার কত দাম, তোমার তো এত দাম। তুমি যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মাঠের মধ্যে দাঁড়ায় যাও, মাঠের সমস্ত বাতিল থরথর করে কাঁপতে থাকবে, সব কাঁপবে তোমার ভয়ে, কিন্তু এখন তুমি কাঁপো বাতিলের ভয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কি? আমার মধ্যে ঈমান নাই, আমার মধ্যে ইসলাম নাই। নামাজের সময় নামাজ নাই, রোজার সময় রোজা নাই, হজের সময় হজ নাই, যাকাতের সময় যাকাত নাই, আছে শুধু দান্দাবাজি। কথা কোন না কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। ছেলেটাকে বলে তুমি কালিমাটা গোপন করো, প্রকাশ করো না, কিন্তু বাচ্চা মানুষ তো, যুবকদের জজবা একটু বেশি। আস্তে কর, জোরে কোন হয় নাই, প্রথম আওয়াজটার মতো আওয়াজ করেন তো, ঠিক না বেঠি? আরে তাজা আছে তো, আমার ঘুমায় গেছে। মাশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামের, আব্দুল্লাহ ইবনে তামের রাস্তা দিয়ে হেঁটে যায়। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আছে, ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হঠাৎ করে দেখে রাস্তা বন্ধ করে একটা বাঘ দাঁড়িয়ে আছে। মানুষ চলাচল করতে পারে না, ভয়ে যায় না, রাস্তা বন্ধ। হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, বুখারীর বর্ণনা, বনী ইসরাইলের এক ওয়াকিয়া শুনান। এক ব্যক্তি মারা গেছেন, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করছেন, ফেরেশতা তাকে জিজ্ঞেস করেছে, তোমার জীবনে কি কোনো ভালো কাজ আছে কিনা? কয় জানি না, ভালো কোনো কাম তো জীবনে করি নাই, তবে একটা কাজ করেছিলাম। রাস্তার মধ্যে একটা গাছ ছিল আমার, মানুষের চলাচলে কষ্ট হইতো, ওই গাছটা মানুষ যাতায়াত করার জন্য আমি কেটে দিয়েছিলাম। মানুষের পথটাকে আমি বন্ধ করি নাই, মানুষের পথ বন্ধ করি নাই, রাস্তার গাছটা আমি কেটে দিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর শোনান, ফেরেশতা যখন আল্লাহ তাআলার কাছে আমলটা শোনাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে ফেরেশতা, যা যা যা, যে ব্যক্তিটা রাস্তার প্রতিবন্ধকতা দূর করে আমার বান্দাদের কষ্ট দূর করে দিল, আমি আল্লাহ জাহান্নামের প্রতিবন্ধকতা দূর করে জান্নাতে যাওয়ার রাস্তাটা তার জন্য ক্লিয়ার করে দিলাম। অনেকে রাগ করছে হয়তো আমার সাথে, হুজুর রাস্তার মধ্যে এতগুলো মানুষ দাঁড়ানো, আপনি ধমক মেরে সরাইয়া দিলেন। আরে বাবা, রাস্তায় মানুষ চলাচলের জন্য রাস্তা যে আপনি বন্ধ করে দাঁড়াইয়াছিলেন, হ্যাঁ, যদি একান্ত মানুষ না থাকে, অপারগ হয়, ভিন্ন কথা। মাহফিলে প্যান্ডেলে জায়গা রেখে বলছিলাম, কেন বন্ধ করাইলাম, এই কেনর জবাব দিয়ে দিলাম। সময় শেষ হয়ে যাইতেছে তো, পাইছেন জবাব? ভালো করছিলাম না খারাপ করছিলাম? আল্লাহ এমন ভালো কাজ সবাইকে করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রাস্তা বন্ধ করছে কে? হ্যাঁ, তাজা শ্রোতা, রাস্তা বন্ধ করছে কে? বাঘ। আব্দুল্লাহ ইবনে তামের যখন দেখে মানুষের কষ্ট হচ্ছে, এবার সে হাতের মধ্যে একটা পাথর নিছে, পাথর নিয়ে উপরের দিকে তাকায়, আল্লাহ একটা পরীক্ষা হয়ে যাক, লটারি কর। কি লটারি? আমারে একদিকে জাদুকর টানে, জাদুকর কয়ে সে যা শিখাইতেছে এটাই নাকি সত্য। আর একদিকে বুড়ার কাছে গেছি, তার কথাগুলো ভালো লাগছে, এই বুড়া বেটার কথা শুনে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সে বলে তার ধর্মটা সত্য, কোনোটার পক্ষে দ্বিতীয় কোনো সাক্ষী নাই। আল্লাহ, এই পাথরটা মারলাম, এই বাঘটা জেতা বসে রয়েছে, মানুষ চলাচল করতে পারে না, যদি বৃদ্ধর ধর্মটা সত্য হয়, আমার পাথরের আঘাতে যেন তুমি বাঘটা মরে যায়। সুবহানাল্লাহ। তুমি বাঘরে মৃত্যু দিয়ে দিবা, পাথর ছোট্ট একটা কণা, পাথরের কণা, এটা দিয়ে বাঘ মরে? বাঘের লেঞ্জাতে লাগার কথা না, ছোট একটা, এটা মারলে মানে এটাতে আসলে মারার মতো না, এটা তো বন্দুকের গুলিও না, ছোট একটা সুরকি টুরকি মনে করেন, এটা নিয়ে মারছে বাঘের গায়ে। আল্লাহ তাআলা তো দেখাবেন যে ওই বৃদ্ধর ধর্ম সত্য, সাথে সাথে বাঘ মরে গেছে। যেই বাঘ মরে গেছে, এবার সবাই এসে কয়, আমরা বড় বড় সেনাবাহিনী অফিসার কেউ সরকার ফালাইতে পারলাম না, তোমরা কয়জন, আবার সরকারে গেলাম, তোমরা কয়জন ছাত্র মিল্লা সরকার ফালাইয়া দিলা, সুতরাং ছাত্রদের কথাই দেশ চলবে। কয় না অনেকে? কয় না? ছাত্রদের একটা পাওয়ার আলাদা,
এখন এই বেটা যখন এত বড় বড় লোকে যখন বাঘ মারতে পারে না, পিচ্ছি বলে এসে বাঘ মারে ফেলাইছে, এবার সবাই এসে কয় তুমি কেমনে বাঘ মারলা, কোন আমলের বরকতে? এই বাঘ যখন তুমি মারছো, তুমি যা কইবা তাই হবে। কয় বাঘ আমি মারি নাই, বাঘের আল্লাহ মারছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার লোকগুলো বলে ব্যাপারটা কি? সহিহ মুসলিমের বর্ণনা। কই ভাই আমার একজন আল্লাহ আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি পাথরটা মারার সময় বলেছি আল্লাহ আসলে যদি তুমি থেকে থাকো, এই ছোট্ট একটা কঙ্করের মাধ্যমে বাঘ এখান থেকে ছড়াবার কথা না, কঙ্করটা মানলাম তোমার কথা, ওই বৃদ্ধর কথা যদি সত্য হয়, তুমি আল্লাহ যদি সত্য হও, তাহলে তোমার কাছে একটা জিনিস চাই, তুমি পাথরের মাধ্যমে বাঘটাকে সরাইয়া দাও। সাথে সাথে বাঘটা মরে গেছে। আসলে ভাই আমার কোনো শক্তি নাই, শক্তি একমাত্র কার? আল্লাহু আকবার, আল্লাহর শক্তি। তাই নাকি? এবার রাজ দরবারের বাদশার এক মন্ত্রী ছিল, এই মন্ত্রীর চোখ নাই। মন্ত্রী এসে কয় তোমার আল্লাহ কি খালি বাঘই মারতে পারে, না চক্ষু ফিরাই দিতে পারে, চোখেও আলো দিতে পারে? কয় আমার আল্লাহ সব পারে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভালো করে বুঝো। আর বলে গুরু মিয়া যৌবন নষ্ট করে, হ্যাঁ কইতেও পারো না, বাপরে চিকিৎসার খরচ, লজ্জা লাগে, সব তো শেষ করে লাইছো। এই বুড়ারা শুনেন না, জোয়ানরা শুনবো খালি, আপনারা কানে আঙ্গুল দেন। যুবকদেরকে বলতেছি সব শেষ, গুনাহ করতে করতে এখন বিয়ের সময় হইলে বাপে বিয়ে দেখে সে আরেক দরজা দিয়ে বাইরে হয়ে যায় ডরে। কথা কন না কেন, কথা কন না কেন? তারা সবাই ফেরেশতা। এমন যুবক এক দুইজন সমাজে আছে না নাই? আমি তোমার একটা ঔষধ দেই যুবক, পাগলের মতো দৌড়াইও না। হারবাল কলকাতা যায় লাভ হইতো না, আর বাপ মার কাছে তো কইতেই পারতেছো না। বন্ধু বান্ধবরে কইলে দজভঙ্গ হয়ে গালি দিব, টিটকারি করব, কারো হাসির পাত্র হইও না। একটা আমল করো যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি, যা করছো সব বাদ দাও। আজকে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, সিজদার মধ্যে পড়ে যাও, মালিকের দরবারে তওবা করো, আর চোখের পানি ছেড়ে বলো আল্লাহ যা করছি তুমি জানো আমি কত খারাপ, আর আমি জানি তুমি কত দয়ালু। আল্লাহু আকবার। আমি জানি আমি কত খারাপ, আর সাথে এটাও জানি তুমি অনেক বড় দয়ালু। মালিক আমার চেয়ে বড় বড় পাপীকে ক্ষমা করার ইতিহাস তোমার আছে। এত মানুষকে যখন মাফ করে দিয়েছো, আমারে কেন মাফ করবা না? কুদরতের 2টা পায়ে ধরলাম আল্লাহ, যতক্ষণ পর্যন্ত মাফ না দিবার চিৎকার করে করে কাঁদবার বলবো আল্লাহ করো কি না করো দয়া, ধরেছি দামন, করো কি না করো দয়া, ধরেছি দামন, জীবন মরণে আল্লাহ না হবে ছাড়ন, জীবন মরণে আল্লাহ না হবে ছাড়ন। দুনিয়া বদল যায় মगर मैं तुझको ना भूलूं, दुनिया बदल जाए मगर मैं तुझको ना भूलूं, घर जान मेरे जाए तो फिर दर से ना फिरो, घर जान मेरे जाए तो फिर दर से ना फिरो। मालिक সব বদলায় যায়, জীবন যতক্ষণ আছে পড়ে থাকবো, হয়তো মরবো নয়তো বাঁচবো, তোমার কাছে আমাকে কবুল করাই ছাড়বো। এইভাবে যদি কাঁদতে পারেন আপনি কাঁদবেন, ওঠার আগে আল্লাহ আপনারে মাফ করে দিবে। যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে, কারণ তিনি পারেন সব। বলেন তিনি আমার রব, তিনি পারেন, তিনি আমার, তিনি পারেন সব। মনে থাকবে ইনশাআল্লাহ। এসে জিজ্ঞেস করে হুজুর বাচ্চা তোমার আল্লাহ কি খালি বাঘ মারতে পারে না চক্ষু দিতে পারে? কও কি আমার আল্লাহ মরা গাছের মধ্যে ফুল ফুটাইতে পারে, নদী নাই ওই মরা নদীর মধ্যে পানি দিতে পারে, বাপ মা ছাড়া সন্তান দিতে পারে, শুধু বাপ ছাড়া সন্তান দিতে পারে, বুইরা পুরো একেবারে 99 বছরের বুড়া, আর ঘরের মধ্যে বুড়ি যিনি আছে বন্দা, তার ঘরে আল্লাহ পুত্র সন্তান দিয়ে দিতে পারে।
আর দৃষ্টি শক্তি এটা একটা বিষয় হলো, তাহলে একটু কও তোমার আল্লাহ রে দিতে, কয় কালিমা পড়ে মুসলমান হইবানি, কও কি চোখে জীবনে এত বড় নিয়ামত, যদি এটা পাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সাথে সাথে আল্লাহু আকবার, সে হাত উঠায়, মালিক তুমি তো আসছো, যেমনে বাঘ মারছো এমনি তার চোখের দৃষ্টি শক্তি দিয়ে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে অন্ধর দৃষ্টি শক্তি দিয়ে দেয়। সহিহ মুসলিম থেকে বলতেছি, যখন দৃষ্টি শক্তি ফেরত পাইছে, পরের দিন সে বাদশার কাছে গেছে, দেখে চেহারা ছবি তো সব মিলতেছে, কিন্তু চোখকে তো মিলে না। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এমন আছে, এটা আর মিলাইতে যায় না, সংক্ষেপ করি। এবার গেছে, কিরে তুই না অন্ধ? অন্ধটাই নাকি তুই? তুই কি আগের দানা নতুন কেউ? না, আমি 5 আগস্টের আগের দেয়, আগের মানুষ, আমি নতুন না। কি হয়েছে কি হয়েছে, তুই চোখ কই পাইলি? কইেন না বাদশা, এলাকার মধ্যে নতুন পিসাব আসছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আগে আপনারে ক্ষুদা মনে করতাম, আপনার দরবারে এতদিন চামচামি করলাম, কেমন ক্ষুদা আমরা রে তুই ফালাইলেন বুঝলাম। এখন তো বুঝছি, চোখ আর দৃষ্টি শক্তি দিতে পারলেন না, নেতা তো অনেক মানলাম, এখন শুনেন প্রকৃত নেতার সন্ধান পেয়ে গেছি। উনি আমাদের সব, উনি আমাদের রব। আমি বলার সাথে সাথে আমার দৃষ্টি শক্তি দিয়ে দিছে, আপনি জিরো উনি হিরো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। তোরেও মারমু, তুই যার কাছে কালিমা পড়ছস তারে মারমু, সন্ধান দে। ডরে, মায়ের ডরে সন্ধান দিয়ে দিছে হুজুরে। এবার আনছে, তুই কার কাছ থেকে শিখছস সন্ধান দে। হেও নাম কইয়ে দিছে বুড়ার। কি করবে এবার? বুড়া, বাচ্চা আর আন্দা, যেটার এখন চোখ ফিরে পাইছে, এই 3টারে আটকাইছে। আটকায়া এবার প্রথম 2টারে জেলখানায় নিচ্ছে, অনেক ভয়টয় দেখাইছে। কালিমা কি ছাড়তে পারে? কথা কয় না। জান দিতে পারে মুসলমান, কালিমা ছাড়তে পারে না। ঠিক না বেঠিক? জান দিতে পারে, কালিমা ছাড়তে পারে না। জান যাইতে পারে, নামাজ ছাড়তে পারে না, যদি মুসলমান হয়। ঠিক না বেঠিক? মনে রাখবেন। এবার সে বলে যে না, আমরা ছাড়বো না। বাদশা যখন দেখে কেউ ছাড়বে না, 2জন দেই, এবার ফাঁসি দিয়ে দিচ্ছে। ফাঁসির কাছে ঝুলাইয়া 2জনকে হত্যা করে ফেলছে। 2জনকে হত্যা করার পরে এবার বাকি আছে শুধু ছেলেটা। বাকি আছে কে? কষ্ট হইতেছে বেশি আপনাদের? আমার ঘটনাও শেষ হয়ে গেছে, বাকি আছে শুধু ছেলেটা। ছেলেটা যখন বাকি আছে, এই ছেলেটা, আল্লাহু আকবার বলেন সবাই একবার জোরে। এ যেহেতু আমি যুদ্ধবিদ্যা জাদুবিদ্যা শিখাইছি, এর পিছনে আমার কিছু ইনভেস্ট আছে, এরে আগেই মারা যাইব না, দেখি এটারে ফিরাইয়া আনতে পারি কিনা, দেখি এটাকে ফিরাইয়া আনতে পারি কিনা। যেমন পার্শ্ববর্তী একটা দেশ আছে, এটা না বললেই হয় না, ভারতের বিরুদ্ধে যুবকদেরকে সতর্ক করা এটা এখন ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? পার্শ্ববর্তী একটা দেশ আছে, 5ই আগস্টের পর থেকে ওনাদের মন অনেক খারাপ। দেখেন না, ভিসা টিসা সব দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমার প্রতি বছর একটা মাহফিল থাকে মুর্শিদাবাদ, ওখানে আমি প্রতি বছর প্রোগ্রামে যাই। এবারও আমার দাওয়াত আছে। ওরা ফোন করছে, কয় হুজুর কোনোভাবে চুক্তি মুক্তি করে কোনোভাবে ভিসা নেওয়ার সুরত নাই। আমি বললাম আমি ভাইরাল বক্তারাই পায় না, আর আমি পামু? ভিসা টিসা সব বন্ধ। হুজুর মেডিকেল মেডিকেল, আমি বললাম কইলেন কেমনে? আমার ওয়াজ করা হইল নফল, আর মেডিকেল ভিসা মিথ্যা কথা কোয়া কবিরা গুনাহ। এই নফল কাজের জন্য আমি কবিরা গুনাহ কইরা আমি ওয়াজে আইতাম, এটা আমার দ্বারা সম্ভব না। এভাবে কথাবার্তা সব বন্ধ। এখনো কিন্তু সম্পর্ক উন্নত না উন্নত? ভারতের সাথে সম্পর্ক আমাদের উন্নত না? না না, একটু গেট আপ চলতেছে। তার মানে ভারত দেখতেছে আবার আনন্দ যায় কিনা। আসতে কয় মানুষগুলো, এই এলাকার মানুষগুলো তো রাজনীতি কিচ্ছু বুঝে না, কয় না আর কি, আমলি করেছে এই জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? ভারত এখনো চেষ্টা করতেছে ভিসা টিসা বন্ধ রেখা কোন রকম চাপ দিয়ে দেখি আগেরটা ফিরাইতে পারি কিনা। কারণ ওইটার সাথে, ওইটার পিছনে আমাদের কিছু ইনভেস্ট আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওটার মাধ্যমে ইনভেস্ট করে শিক্ষানীতিতে আগুন লাগাইছি, ওটার মাধ্যমে ইনভেস্ট করে ধর্মীয় অঙ্গনে আগুন লাগাইছি, ওটার পিছনে ইনভেস্ট করে দেশের সার্বভৌমত্ব চুষে নিতে পারতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ভারতের পেঁয়াজ আমাদের দরকার নাই, ভারতের গাঞ্জা আমাদের দরকার নেই। কথা বল না কেন? সম্পর্ক বন্ধ হইলে আরো ভালো আমাদের। ওই দেশ থেকে আমাদেরকে দিত কি? খালি গাঞ্জা, নিত ইলিশ। কথা বল ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। চিন্তা করছে যেহেতু কিছু ইনভেস্ট আছে, এর বেশি না, যেহেতু কিছু ইনভেস্ট আছে দেখি ফিরাইতে পারি কিনা, দেখি ফিরাইতে পারি কিনা। ফিরানোর জন্য এবার তাকে এই মায়ের এলামও কিন্তু সাথে কয়েকজন লোক দিছে, লোক দিয়ে কয় এর একেবারে পৃথিবীর সর্বোচ্চ পাহাড় কোনটা?
মাউন্ট এলিজাবেথ ধরে নেন। হ্যাঁ, ওই সময় যেটা ছিল, ওই সময় এটা ছিল কিনা জানি না, মানে ওই সময়ের ওই দেশের সবচেয়ে উঁচা পাহাড় যেটা ছিল ওই দেশে, ওইটার মধ্যে নিয়ে যাও এরে, উঠাইবা, উঠাইয়া কইবা এই কালিমা ছাড়বি না ধাক্কা দিয়ে ফেলাম, ওইটা পড়লে তো নিশ্চিত মৃত্যু, ওইটারে ওখানে উঠাইয়া কই কালিমা ছাড়বি না ধাক্কা দিয়ে ফালামো, এটা কইছে আর ওইটি ধাক্কা খেয়ে পড়ে গেছে। কয় না সুবহানাল্লাহ। মানে যারা যুবককে ধাক্কা দিয়ে ফেলাবে সাথে সাথে বাতাস এসে ওদেরকে ফেলাইয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। হকের সাথে আছেন কে? আস্তে করে আরে জোরে বলেন কে? হকের পক্ষে আল্লাহ আছেন। বুঝো যুবক, বুঝো, ওরা পড়ে গেছে। ওই যুবক আস্তে আস্তে পাহাড় থেকে নেমে বাদশারে এসে কই, বাদশাহ আসসালামু আলাইকুম। বাদশাহ কই, কিরে তুমি? আমি তো চিনেন নাই, আব্দুল্লাহ বিন তামির। কই সাথী সঙ্গী কই? আমারে ফালাইতে কইছিলেন, আমার আল্লাহ ওদেরকে ফালাইয়া শেষ করে ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কয় আচ্ছা বুঝছি, ওখানে তোমার আল্লাহ আছে, পানিতে তো আর কেউ নাই। ঠিক আছে, নৌবাহিনীর লোকদেরকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলতেছে শোনো সবাই একে নিয়ে যাও একেবারে সমুদ্রের মাঝামাঝি যায়া, যেখানে আশপাশে শুধু পানি, চতুর্দিকে একদম মাঝ লেভেলের মধ্যে যায়া নৌকার মধ্যে ওরে জিজ্ঞেস করবা বাদশারে ধরবি, কালিমা ছাড়বি না ইমান ছাড়বি নাকি ভালো হইবি, যদি ইমান ছেড়ে দেয় সসম্মানে নিয়ে আসবা, আর না ছাড়লে তুমি তাকে পানির মধ্যে ফেলে দিবা। নাউজুবিল্লাহ কইবেন না? তাকে পানির মধ্যে ফেলাই দিই। যখন এটা বলছে নিয়ে গেছে অনেক দূর যায়, কয় এই কালিমা ছাড়বি? কয় না। কয় না ছাড়লে কিন্তু শেষ করে এলাম। কয় কি করবি? কয় হুতে এলাম একেবারে একদম, এখনই ফালাইয়া দিলাম কিন্তু পানির মধ্যে, দিলাম কিন্তু পানির মধ্যে বলে সাথে সাথে সমুদ্রের মধ্যে উত্তাল তরঙ্গ, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ঝড়ো হাওয়ার মধ্যে সব সাথী সঙ্গী যারা সবগুলিরে ছড়াইয়া ছিটাইয়া পানির মধ্যে ফালাইয়া নৌকা মৌকা ডুবাইয়া একদম শেষ। যুবক আল্লাহ তাআলা বাঁচায়া ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে। আয়াতের মালিক কে? ক্ষমতার মালিক কে? ফিরে যখন আসছে, আসার পরে এবার আবার কয় বাদশা এসে বসছি, তো তুই কি মরতি না? তো মরমো, বাকি আমার সিস্টেমে আমারে মারতে হইব। তো সেটা কি? তো সেটা হলো একটা কাজ করেন আপনি, এলাকাবাসী সবাইরে দাওয়াত দেন। রাসেল ভাই যেমনি একটা মাহফিলের আয়োজন করছে, বিশাল একটা মাহফিলের আয়োজন করেন। এই বিশাল মাহফিলের মধ্যে সবার সামনে আমাকে দাঁড়া করাইবেন, দাঁড়ায় বলবেন এই গোলামের রবের নামে তীর মারলাম, আমার তীরদানির থেকে একটা তীর বাইর কইরা যখন আমার রবের নামে তীরটা মারবেন তখন দেখবেন আমি মরে গেছি। ও আর এটা চিন্তা করে নাই এটাও যে কালিমার বড় একটা দাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা সে চিন্তা করে নাই, ও চিন্তা করছে আচ্ছা তো মারুনি যখন কথা, ঠিক আছে মারবো এই চিন্তা করে সে আসছে। আয়েশা সুন্দর করে এলাকার মধ্যে প্যান্ডেল পুন্ডেল করে পোস্টার টোস্টার করে বিশাল বড় মজমা, সারা এলাকার মানুষ ওখানে জমা হয়েছে। ওই জায়গায় এবার ওই যুবকের এখান থেকে একটা তীর বের করছে, বের করে তীরটা যখন যুবককে মারবে, মারার সময় বলে এই যুবকের রবের নামে মারলাম। মাইরা যখন দিচ্ছে যুবকের কানপট্টির মধ্যে এদিকে লাগছে, লাগার সাথে সাথে যুবক গড়ায় গড়ায় পড়ে যাইতেছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল শুনেন, যুবক এবার পড়ে আর বলে ও এলাকাবাসী শোনো, এই বাদশা আমাকে মারার জন্য পাহাড়ের চূড়ায় নিল, আল্লাহ আমাকে বাঁচাইলো, সে আমাকে মারতে পারলো না। মারার জন্য পানিতে পাঠাইলো, আল্লাহ আমাকে বাঁচাইলো, সে আমাকে মারতে পারলো না। এখন আমি তাকে পরামর্শ দিয়েছি, সে কিন্তু আমাকে মারে নাই। আমার রবের নামে তীর চালানোর কারণে আসলে আমার আল্লাহ আমাকে মারতেছেন। সুতরাং তোমরা সবাই ওই আল্লাহর অনুসারী হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে তামির এবার যখন কালিমার দাওয়াত দিল, সবগুলো মানুষ এবার বলতে শুরু করলো আসলে আমাদের আল্লাহ একজন আছেন, তুমি বোকাস, তোমার কোনো ক্ষমতা নাই। যিনি সব ক্ষমতার মালিক, যিনি আমাদের সব, তিনি আমাদের রব। আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আগে কালিমাওয়ালা ছিল কয়জন? আরে আসতে কয়জন? এখন হইল কয়জন? হাজার হাজার, লক্ষ লক্ষ। সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়, এত মানুষরা একসাথে সামাল দিব কেমনে? এবার বাদশার রাগে বড় বড় গর্ত করে এই গর্তের মধ্যে আগুন জ্বালায়। আগুন জ্বালায়া এক একটারে ডাকে, এই
কালিমা ছাড়বি? কয় না। ড্রিম করে ফালায়। কালিমা ছাড়বি? কয় না। আর আগুনের মধ্যে ফালায়। এইভাবে যখন কয় হাজার মুফাসসিরিনে কেরাম লেখেন 12,000 মানুষকে আগুনের মধ্যে ফেলাইছে। 12,000 মানুষকে আগুনে ফেলছে। এই 12,000 আগুনের মধ্যে জান দিয়ে দিছে, কিন্তু কালিমা ছাড়ে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন দেখে কোনোভাবেই আনা যায় না, লাস্টে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে মহিলা মানুষের দিল একটু নরম হয়, এরা একটু ভীত হয়। বাদশা যখন দেখে কেউ কালিমা ছাড়ে না, একটা মহিলা ছোট্ট একটা শিশু বাচ্চাকে দুধ পান করাইতেছে। এই দুধ পান করানো অবস্থায় সে বলে, এই কালিমা পড়বি, কালিমা ছাড়বি নাকি তোর বাচ্চাটারে ফালামু, এরপরে তোরেও ফালামু। কিন্তু যখন তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, যখন বেচারির এমনি ফালাইয়া দিব, বাচ্চাটারে উঁচা করে ধরছে, ওরেও ফালাইয়া দিব। মার মন তো একটু মনে 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 কেমন যেন চিন্তা করতেছে, ছেড়ে দিমু না দিমু না। ঠিক ওই মুহূর্তে ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে, মা গো, কালিমা ছাড়ার দরকার নাই। আপনি যেটাকে আগুন মনে করতেছেন, এটা আগুন না রে, আগুন না মা। আপনি আগুনে পড়তে দেরি হবে, জান্নাতের টুকরা বাগান হতে এটা দেরি হবে না। এই জন্য মুসলমান, এই যুব সমাজের এই মাহফিলে, রাসেল মিয়া তার পরিবারের উদ্যোগের এই মাহফিলে যুবকের সংখ্যা বেশি, যে কারণে আমি সূরা তেলাওয়াত করে একটা মেসেজ দিতে চাই। আজকে আমাদের স্বপ্ন হলো সংসদে কালিমার পতাকা উড়াবো। আজকে আমাদের স্বপ্ন হলো ভারতে কালিমার পতাকা উড়াবো। আজকে আমাদের স্বপ্ন হলো লন্ডন আমেরিকায় কালিমার পতাকা উড়াবো। কথা বলেন ঠিক না বেশি? আজকে আমাদের স্বপ্ন হলো গোটা পৃথিবীর মধ্যে ইসলামকে বাস্তবায়ন করব। এর জন্য মিছিল সমাজের মধ্যে দেখা যায়, মিটিং সমাজের মধ্যে দেখা যায়, লিফলেট সমাজের মধ্যে দেখা যায়। আসুন না ইসলাম কায়েম করি, ইসলামের নামে রাজনৈতিক দলও দেখা যায়। কিন্তু আমি এই মেসেজ যুবকদেরকে দিতে চাই, ইসলামের স্লোগান দিয়ে কালিমার পতাকা উড্ডীন করা যাবে না, ব্যানার ফেস্টুনের মাধ্যমে কালিমার পতাকা উড্ডীন করা যাবে না, অবরোধের মাধ্যমে কালিমার পতাকা উড়ানো যাবে না, লং মার্চের মাধ্যমে কালিমার পতাকা উড়ানো যাবে না, মিছিল মিটিং এর মাধ্যমে কালিমার পতাকা উড়ানো যাবে না। কালিমার পতাকা যদি উড্ডীন করতে চাই, গোটা দেশটাকে যদি মুসলমানদের দেশ বানাইতে চাই, গোটা পৃথিবীটাকে যদি মুসলমানের পৃথিবী বানাইতে চাই, সর্বপ্রথম আমাকে কমপ্লিটলি মুসলমান হয়ে যেতে হবে। ঠিক না বেঠি? আমাকে আগে আব্দুল্লাহ ইবনে তামিরের মতো এমন দরদি মুসলমান হতে হবে। প্রয়োজনে আমার জান যাবে, জান তো পরে, প্রথমে আমার দেশ, যদি দেশ ছাড়তে হয় ঈমান রক্ষার থেকে দেশ ছাড়বো, দল ছাড়তে হয় ঈমান রক্ষার্থে দল ছাড়বো, নেতা ছাড়তে হয় ঈমান রক্ষার্থে নেতা ছাড়বো, দল বদলাইতে হয় দল বদলাবো, নেতা বদলাবো, বাবা ছাড়বো, মা ছাড়বো, স্ত্রী ছাড়বো, সন্তান ছাড়বো, প্রয়োজনে শরীরের শেষ রক্তপিতা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিব। কালিমা ছাড়বো না। কারা কারা রাজি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 12টা বেজে